আজকে আমরা দেখবো যে হচ্ছে লোকাল এসইওর পার্ট ওয়ান। অবশ্য লোকাল এসইওর পার্ট ওয়ান বলতে লোকাল এসইওর একটা ক্লাসই আমাদের। তো লোকাল এসইও আমরা এসইও জানছিলাম যে এসইও হচ্ছে এমন একটা মাধ্যম যেটার মাধ্যমে কোনো ওয়েবসাইটটাকে গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসার একটা প্রসেসিং। তো এসইওকে আমাদের গত ক্লাসে ভিডিওটা দেওয়া হয় নাই। যে এসইও যে এসইওকে দুই ভাগে ভাগ করা যায় আমরা দেখছিলাম, অন পেজ অপটিমাইজেশন বা অন পেজ এসইও এবং অফ পেজ এসইও। যে কিভাবে একটা কিওয়ার্ড দিয়ে কোনো ওয়েবসাইটকে গুগলে বা সার্চ ইঞ্জিনে ফার্স্ট পেজে নিয়ে আসা যায়, এটার একটা মাধ্যমকে বলা হয় সাধারণত বা প্রসেসিংকে বলা হয় এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এসইও আমরা যেটা এর আগে দেখেছি যে আমাদের প্রায় 18টা ক্লাস এসইওর উপর করলাম। সেই এসইওর যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের গ্লোবাল এসইও। গ্লোবাল মিন হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইডভাবে। ঠিক ওয়ার্ল্ড ওয়াইডভাবের পাশাপাশিও আমাদের একটা লোকাল এসইও আছে, যে সেটা হচ্ছে যে কান্ট্রি বেসিস এসইও। কারণ আমরা জানি গুগলে প্রতিটা দেশের জন্য আলাদা আলাদা গুগল আছে। যেমন গুগল বাংলাদেশের জন্য যদি আমরা দেখি google.com.bd, আমরা যদি কানাডার জন্য দেখি google.com.ca, হ্যাঁ, অস্ট্রেলিয়ার জন্য যদি দেখি .au মানে google.com.au। তো এই যে প্রতিটা দেশের জন্য আলাদা আলাদা গুগল আছে অথবা সার্চ ইঞ্জিন আছে প্রতিটা দেশের জন্য। তো কোনো ক্লায়েন্টের বিজনেস তার ওয়ার্ল্ড ওয়াইডভাবে না, মানে কোনো ওয়েবসাইটকে যখন গুগল.com-এ যখন সে র্যাঙ্ক করাবে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড অথবা গ্লোবালি বলা হয় যেটা। হ্যাঁ, তো কোনো ক্লায়েন্টের হয়তো ওয়েবসাইট আছে যে সে শুধুমাত্র বিজনেস করে তার নিজস্ব লোকাল কান্ট্রিতে, সে চাচ্ছে না যে ওয়ার্ল্ড ওয়াইডভাবে র্যাঙ্ক করাতে। তো এই যে আমরা লোকালি যে এসইওটা করব বা লোকাল গুগলে যে র্যাঙ্ক করব, এই পদ্ধতিটাকেই বলা হয় সাধারণত লোকাল এসইও। বুঝতে পেরেছেন যে লোকাল এসইও এবং গ্লোবাল এসইওর মধ্যে পার্থক্য কী? তবে লোকাল এসইও করতে গেলে আমরা যেমন এসইওতে যেই কাজগুলো করছিলাম সেম কাজগুলোই করতে হবে, কিছু ভিন্নতা চলে আসবে। যেমন লোকাল কিওয়ার্ড রিসার্চ, আমরা যেমন কিওয়ার্ড রিসার্চ করছিলাম আমরা সেম টুলসগুলো দিয়েই কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। তবে কিওয়ার্ড রিসার্চ করার সময় আমাদের কিওয়ার্ডের কিছু প্যাটার্ন পরিবর্তন হবে। প্যাটার্ন মিন হচ্ছে আমরা প্রথম ক্লাসের দিকে কিওয়ার্ড রিসার্চ করছিলাম, সেই কিওয়ার্ডের 3টা পার্ট ছিল বা কিওয়ার্ডের প্যাটার্ন ছিল। হ্যাঁ, যেমন ডিফারেন্ট টাইপ অফ কিওয়ার্ড প্যাটার্ন, অ্যাডসেন্স কিওয়ার্ড দেখছিলাম, সার্ভিস কিওয়ার্ড দেখছিলাম, অ্যাফিলিয়েট কিওয়ার্ড দেখছিলাম। এবং লোকাল এসইওর ক্ষেত্রে যে আমাদের কিওয়ার্ডের কিছু ভিন্নতা আসবে, সেটা হচ্ছে যে প্রতিটা কিওয়ার্ডের প্যাটার্নের শেষে মোটামুটি আমাদের সিটি অথবা কান্ট্রির নেমগুলো হয়ে থাকে। তো দেখেন, যদি আমরা একটা কিওয়ার্ডের দেখি যে এখান থেকে আমরা লোকাল এসইওর পার্ট দেখতেছি। তো লোকাল এসইওতে আমরা একটা কিওয়ার্ড ধরে নিচ্ছি যে যদি আমরা গ্লোবালি করি, যে গ্লোবালের জন্য আমরা হয়তো এই কিওয়ার্ডটাকে নিতাম যে হাউস ক্লিনিং সার্ভিস। এই যে হাউস ক্লিনিং সার্ভিস এটা একটা কিওয়ার্ড, বাট হাউস ক্লিনিং সার্ভিসের শেষে আমরা নিউ ইয়র্ক লেখাটা দিছি, এইটার জন্য সে বোঝাচ্ছে যে নিউ ইয়র্কের মধ্যেও সে র্যাঙ্ক করবে। মানে প্রতিটা কিওয়ার্ডের সাথে মেইনলি এই কান্ট্রির প্যাটার্নগুলো হয়ে থাকে বা কান্ট্রি নেমগুলো হয়ে থাকে। তাহলে আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব লোকালের জন্য, আমরা অবশ্যই চেষ্টা করব যে কিওয়ার্ডের শেষের দিকে গিয়ে সেই কান্ট্রির নেমগুলো রাখার জন্য। ঠিক আছে? তো সেমভাবে আমরা যেমন গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করছিলাম, আমরা গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানারে যেতে পারি। গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানারে আসার পরে আমরা যেভাবে কিওয়ার্ড রিসার্চ করেছিলাম ঠিক প্রসেসিংটা মোটামুটি একই থাকবে, শুধু ভিন্নতা আসবে, আমাদের কান্ট্রিটা চেঞ্জ করে দিব। তো দেখেন, এই যে আমরা এখান থেকে আমাদের যে কিওয়ার্ডটা চুজ করা আছে সেই কিওয়ার্ডটা আমাদের ছিল কি, যে হাউস ক্লিনিং সার্ভিস নিউ ইয়ার। তো আমরা আমাদের এই কিওয়ার্ডটাই ধরে নিলাম। তো আমরা কিওয়ার্ডটা নিয়ে নিলাম। তো কিওয়ার্ড নেওয়ার পরে আমরা এই যে এর আগেও যেভাবে কিওয়ার্ড রিসার্চ করছিলাম
তবে এই যে কিওয়ার্ডটা দেওয়ার সময় দেখেন আমাদের এখানে লোকেশন দেওয়া আছে, তবে আমরা কিন্তু লোকেশনটা উঠায় দিয়ে আমরা এর আগে কিওয়ার্ড রিসার্চ করছিলাম কি যে অল কান্ট্রি। তাহলে এই যে অল লোকেশন দেখাচ্ছে, তো অল লোকেশন মানে হচ্ছে গ্লোবালি ওয়ার্ল্ড ওয়াইডভাবে কিওয়ার্ড রিসার্চ। তো আমরা যখন লোকালভাবে করব, ক্লায়েন্টের যে নির্দিষ্ট এরিয়া থাকবে বা লোকেশন থাকবে, সেই লোকেশনের উপর বেস করে আপনাকে টার্গেট করতে হবে। তো আমরা এখান থেকে ফার্স্টে আগে লোকেশনটা সেট করে নিব, যে আপনার লোকেশন যদি হয় কানাডা অথবা যদি হয় নিউ ইয়র্ক, হ্যাঁ, অথবা হতে পারে অস্ট্রেলিয়া, যেই দেশের হবে বা যে দেশের গুগলে সে র্যাঙ্ক করাতে চাচ্ছে আপনি সেই কান্ট্রি নেমটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমরা যদি এখান থেকে যে কানাডা, যে আমি হয়তো চাচ্ছি যে কানাডাতে আমি কিওয়ার্ড রিসার্চ করব আর আমার ওয়েবসাইটটা কানাডাতে র্যাঙ্ক করব, অথবা আমি যদি চাই যে শুধুমাত্র আমি আচ্ছা নিউ ইয়র্ক, যে আমার নিউ ইয়র্কের মধ্যে কিওয়ার্ড রিসার্চ করব। তো আমরা এখান থেকে যে কিওয়ার্ডটা নিউ ইয়র্ক দিয়ে দেই, যে নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেট, অথবা আপনি ইন্ডিভিজুয়ালি কোনো সিটিকেও টার্গেট করতে পারেন, যেহেতু ইউএসএর রাষ্ট্রগুলো আসলে অনেক বড় বড়। তবে ইউনাইটেড স্টেটের নিউ ইয়র্কে কিওয়ার্ড রিসার্চ করব। লোকেশনটা আমি এখান থেকে যে সেট করে নিলাম, লোকেশন সেট করে দেওয়ার পরে আমি যদি এখান থেকে এই যে হাউস ক্লিনিং সার্ভিস নিউ ইয়র্ক এটা লিখে সার্চ করি, দেখেন রিলেটেড আপনাকে আরও কিছু কিওয়ার্ড তারা সাজেস্ট করবে। আমি এই যে কিওয়ার্ডটা দিলাম, কিওয়ার্ড দেওয়ার পরে গেট রেজাল্ট। তবে আমাদের সার্চ ভলিউম তুলনামূলক কম আসবে, যে এটা হচ্ছে যেহেতু আমরা লোকালভাবে করতেছি, তো লোকাল করার ক্ষেত্রে আমাদের সার্চ ভলিউম একটু কমই আসবে। হ্যাঁ, এই যে দেখেন অনেক কিওয়ার্ড দিছে আমাদেরকে, যেমন 100 থেকে 1000 সার্চ হচ্ছে এই কিওয়ার্ড দিয়ে। হ্যাঁ, এই যে এখান থেকে যেই কিওয়ার্ড এখানে আমাদের যদি 2000 বা 2000-এর উপর থেকে হয় ভালো হবে। তবে 2000-এর যদি সার্চ ভলিউম নাও পেয়ে থাকি, আমরা 1000-এর মধ্যে কিওয়ার্ড থাকলেও নিয়ে নিব। তবে আমাকে দেখতে হবে যে এই কিওয়ার্ডের কম্পিটিটর লেভেলটা কেমন। যেমন আমরা কম্পিটিশন অ্যানালাইজ করছিলাম, ঠিক সেমভাবে আগে দেখে নিব সেই কিওয়ার্ডের কম্পিটিটরগুলো কেমন। এইভাবে আমরা কিওয়ার্ডগুলো কমপ্লিট করে নিতে পারবো। তো এই লোকাল এসইওর ক্ষেত্রে মেইন যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে যে আপনার গুগল মাই বিজনেস ক্লেইম, হ্যাঁ, গুগল মাই বিজনেস ক্লেইম বা গুগল ম্যাপে আপনার বিজনেসটাকে ইন্ডেক্স করাতে হবে, অথবা গুগল ম্যাপে আপনাকে একটা ম্যাপ ক্রিয়েশন করতে হবে, যেটাকে বলা হয় গুগল মাই ক্লেইম বা গুগল ম্যাপ। তো আমরা যদি জাস্ট এই কিওয়ার্ডটা লিখে যদি আমরা গুগলে সার্চ দেই, যে কোনো একটা কিওয়ার্ড লিখে যদি গুগলে সার্চ দেই, অনেক সময় সেই কিওয়ার্ডে দেখবেন যে সাইটের দিকে যে একটা ম্যাপের মতো শো করতেছে, অথবা এই যে লোকেশন সেট শো করতেছে। যে আমরা যে নিচের দিকে আসি, দেখেন এই যে একটা লোকেশন দেখাচ্ছে, এই লোকেশন আমাদের এই যে কিওয়ার্ডটা দিলাম যে হাউস ক্লিনিং সার্ভিস নিউ ইয়র্ক, সেটা দেওয়ার কারণে এখানে একটা ক্লেইম তৈরি হয়েছে। এই যে একটা ম্যাপ, এবং দেখেন নিউ ইয়র্কের মধ্যে যত হাউস ক্লিনিং সার্ভিসগুলো যারা দিয়ে থাকে তাদের অ্যাড্রেস সহ এখানে সব দেখাচ্ছে। আমরা যদি ভিউ অলে যাই, আরও কিছু লোকেশন আমরা এখান থেকে দেখতে পাবো, বিভিন্ন ধরনের কোম্পানির নেমগুলো আমরা এখান থেকে পাচ্ছি। তো এই নেমগুলো আসলে কোথায় থেকে আসছে, এই যে অপশনগুলো, এটাকে বলা হয় গুগল মাই ক্লেইম। তো আর গুগল ম্যাপে আপনাকে আপনার বিজনেসটা সাবমিট করতে হবে, দেন এই ফিচারগুলো অ্যাড হবে। এগুলো কখনো আপনি আসে না, ঠিক আছে। এই যে এই ফিচারটাকে বলা হয় গুগল মাই ক্লেইম। আর এখানে আমরা যে সাইড বারে যে দেখেন লেফট সাইডে দেখেন যে আমাদের এখানে একটা ম্যাপ শো করতেছে, এটাকে বলা হয় গুগল লিস্টিং বা গুগল ম্যাপ। আচ্ছা, আমি একটু পেজটাকে আবার একটু রিলোড দেই। আচ্ছা, এটা লোড হওয়ার পাশাপাশি আমরা দেখি আরেকটা ট্যাব দিই। হ্যাঁ, সেই ট্যাবে আমি হয়তো লিখে সার্চ করব যে ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার।
অথবা আমি যদি এটাও সার্চ করতে পারি যে ইনকাম পয়েন্ট বিডি, ধরেন এটা আমরা একটা কিওয়ার্ড, এই যে এই কিওয়ার্ডটা লিখে যখন আমি গুগলে লিখে সার্চ করলাম, এই গুগলে লেখার পরে দেখেন এই যে ইনকাম পয়েন্টের একটা ওয়েবসাইট এখানে শো করতেছে, এই যে এই ম্যাপে। হ্যাঁ, এটা গুগলের ম্যাপে ওয়ার্ল্ড ওয়াইডভাবে যেই সার্চ করুক না কেন, এই যে ইনকাম পয়েন্ট এখানে ওয়েবসাইটে ক্লিক দিলে সেই নির্দিষ্ট আমি যে ওয়েবসাইট সেট করা আছে এই ওয়েবসাইটে ভিজিট করবে, ডিরেকশন যেখান থেকে গুগল ম্যাপে ডিরেকশন দেখাবে। হ্যাঁ, এরপরে হচ্ছে যে ফোন নাম্বার বা বিজনেস আওয়ার, হ্যাঁ এগুলো এখানে ডিটেলস সেট করা আছে। তো এই যে এই ফিচারটাকে বলা হয় গুগল লিস্টিং বা গুগল ম্যাপ ক্রিয়েশন। আপনাকে অবশ্যই গুগল মাই ক্লেমে অ্যাড করার জন্য আপনাকে গুগল ম্যাপ ক্রিয়েট করে নিতে হবে। তো এই ম্যাপটা ক্রিয়েট করার জন্য প্রথমে যে কাজটা, ভেরিফাই ইওর লিস্টিং, এরপর হচ্ছে সিলেক্ট ইওর বিজনেস ক্যাটাগরি, এরপর হচ্ছে আপনাকে প্রথমেই ভেরিফাই ইওর লিস্টিং, মানে আপনাকে লিস্ট করতে হবে এবং লিস্টিংয়ে অ্যাড করতে হবে যে, অথবা প্লেসে ম্যাপ মেকার, যে ম্যাপ থেকে আপনার এটাকে অ্যাড করে দিতে হবে। তো এইটার জন্য আমরা যেটা করব যে অ্যাড করার জন্য আমরা যদি এই যে মডিউলে যাই, এখান থেকে দেখতে পারবো যে গুগল মাই বিজনেস লিস্টিং, যে আপনি যদি শুধু গুগলে লিখে সার্চ করেন যে গুগল মাই বিজনেস, আপনি গুগল মাই বিজনেস লিখলে আপনি গুগল লিস্টিংয়ে অ্যাড করার অপশন পাবেন। এই যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে গুগল মাই বিজনেস। হ্যাঁ, এখানে যদি আমরা আসি, এখানে আসার পরে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে, যেটা আপনি আপনার বিজনেস নেম দিয়ে ক্রিয়েট করবেন। এই যে এখান থেকে হচ্ছে যে সাইন ইন, যে সাইন ইন এই যে এইভাবে ক্রিয়েট করে নিতে হবে। সাইন ইন হচ্ছে আপনাকে লগ ইন করে নিতে বলতেছে আপনার একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে, যেহেতু এটা একটা গুগলের প্রোডাক্ট, অবশ্যই জিমেইল দিয়ে সাইন ইন করে নিতে হবে। এরপর হচ্ছে অথবা ম্যানেজ নাওয়ে গেলে আমার যদি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেটা আমরা দেখতে পারবো। এই যে দেখেন এখান থেকে আমি সরাসরি দেখতে পাচ্ছি যে আমার এই যে গুগল মাই বিজনেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। সো সেই জন্য আমাকে এটা ম্যানেজ করার একটা অপশন দিচ্ছে। তো আপনাকে যেটা করতে হবে, ম্যানেজ না, আপনাদের যেহেতু অ্যাকাউন্ট করা নেই, আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য ফার্স্ট অবস্থায় আপনাকে যেটা করতে হবে, সাইন ইন। যে আচ্ছা, সাইন ইন করলেও অবশ্য আমার এখানে সাইন ইন হয়ে যাচ্ছে, যেহেতু আমার এখানে সাইন ইন করা আছে। আমি একটু লগ আউট করে দিই। হ্যাঁ, যে আমি গুগল মাই বিজনেস, যে আমি জাস্ট শুধু আপনাদের প্রসেসিংটা দেখাই যে গুগল মাই বিজনেস। সো গুগল মাই বিজনেসে গিয়ে আপনাকে সাইন ইন করে নিতে হবে, যে কোন মেইল দিয়ে কাজ করবেন সেই মেইলটা আপনি এখান থেকে সাইন ইন করে নেন। যে আমরা একটু দেখি যে মেইল থেকে আমার ক্রিয়েট করা নাই, সেই মেইলটা একটু সাইন ইন করার ট্রাই করি। হ্যাঁ, যে সাইন ইন অপশনে আসার পরে আমরা এরকম ইন্টারফেস দেখতে পাবো, যেখানে আপনাকে বলতেছে যে টাইপ ইওর বিজনেস নেম, মানে আপনি ক্লায়েন্টের জন্য যেটা গুগল মাই ক্লেম অথবা লিস্টে অ্যাড করবেন সেই ওয়েবসাইটের নাম দিয়ে আপনি এখানে ইওর বিজনেস নেম দিয়ে দিতে পারেন, অথবা যে অ্যাড ইওর বিজনেস টু গুগল এটাতেও ক্লিক দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি অ্যাড ইওর বিজনেস টু গুগল এটাতে আমি অ্যাড করব। এখানে গিয়ে আপনি বিজনেস নেমটা দিতে বলতেছে, তাহলে আমরা বিজনেস নেম কি দিব? আমি ধরেন আমি এখানে বিজনেস নেম দেওয়ার ট্রাই করতেছি, যে এখানে আমি একটা, যে আমি এখানে এসিও ডট ধরেন যে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট নামে ধরেন একটা ওয়েবসাইট আছে, এটাকে আমি গুগল ক্লেমে অ্যাড করব। তাহলে এইটার আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা বা আমার বিজনেস অ্যাড্রেস কিন্তু এই যে এত দূর পর্যন্ত, যেমন এসিও ডট ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট ctg.com, এইটুকু হচ্ছে আমার বিজনেস নেম। ঠিক আছে, আমি এই বিজনেস নেমটা নিলাম, এখানে আমি এই বিজনেস নেমটা দিব। এই যে
এই পর্যন্ত নাম আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কি করব, নেক্সট। তো নেক্সট দেওয়ার পরে আপনাকে বলতেছে যে বিজনেস ক্যাটাগরি, যে আপনার বিজনেসটা কি ক্যাটাগরিতে পড়ে। যে আমাদের যেহেতু ক্রিয়েটিভ আইটি রিলেটেড, তো আমরা হয়তো বা আইটি ট্রেনিং দিতে পারি বা আইটি ট্রেনিং ইনস্টিটিউট দিতে পারি, হ্যাঁ, অথবা কম্পিউটার ট্রেনিং, এ ধরনের ক্যাটাগরিতে আমাদের পড়বে। আবার ক্লায়েন্টের ওয়েবসাইট যদি ধরেন হেলথ রিলেটেড হয়, তাহলে আমরা হেলথ ক্যাটাগরি পাবো, অথবা হেলথ অ্যান্ড নিউজ পাবেন বা হেলথ টিপস পাবেন, হ্যাঁ, এই ধরনের ক্যাটাগরিতে আসলে। এবং আপনার যদি অনলাইন শপিং রিলেটেড হয় বা ই কমার্স সাইট হয়, তাহলে আপনি অনলাইন শপিং বা ই কমার্স বা বিজনেস বা নিউজ, এই ধরনের ক্যাটাগরিগুলো সিলেক্ট করবেন। তো এখানে সিলেক্ট করলে ড্রপ ডাউন মেনুতে ক্যাটাগরিগুলো আমাদের চলে আসবে। তো দেখি আমরা একটু কম্পিউটার রিলেটেড ক্যাটাগরি দেই কি চলে আসে। এই যে যেমন এখান থেকে দেখতে পাচ্ছি যে কম্পিউটার ক্লাব, কম্পিউটার স্টোর, হ্যাঁ। তো আমরা যে কম্পিউটার ট্রেনিং, যে কম্পিউটার সার্ভিস দিলাম, যে কম্পিউটার সার্ভিস অথবা কম্পিউটার ট্রেনিং স্কুল দিতে পারি, যেহেতু আমাদের ট্রেনিং ইনস্টিটিউট, হ্যাঁ। তো আমরা কম্পিউটার ট্রেনিং স্কুল এটা সিলেক্ট করে দিয়ে আমরা কি করব, নেক্সট। জাস্ট একটা ক্যাটাগরি দিয়ে আপনি নেক্সট করবেন। আর এখানে আরেকটা অপশন আসছে এরপরে নেক্সট স্টেপে, ডু ইউ ওয়ান্ট টু অ্যাড লোকেশন, যে কাস্টমার ক্যান ভিজিট, অথবা অলসো স্টোর অর অফিস। মানে এর মানে হচ্ছে যে আপনার কি কোনো নির্দিষ্ট লোকেশন আছে, যে আপনার ওয়েব অ্যাড্রেস ছাড়া, বা আপনার ধরেন কোনো একটা বিজনেস প্রতিষ্ঠান আছে, বা আপনার ফিজিক্যালি যেখানে কাস্টমাররা এসে ভিজিট করতে পারবে না, আপনার শুধু অনলাইন স্টোর, ধরেন একটা ওয়েবসাইটই আছে বাট আপনার কোনো অফিস নাই, এরকম আছে কিনা। যদি যে ডু ইউ ওয়ান্ট টু অ্যাড এ লোকেশন কাস্টমার ক্যান ভিজিট, মানে কাস্টমার যদি ভিজিট করে, আপনার যদি অফিস অ্যাড্রেস থাকে, লোকেশন থাকে ওইভাবে, আপনি এখানে ইয়েস দিবেন। আর যদি যে লাইকে স্টোর অর অফিস, যে শুধুমাত্র একটা স্টোর আছে, মানে অনলাইন স্টোর বা ওয়েবসাইট, তার অ্যাড্রেস, তাহলে আপনি এখানে নো দিয়ে দিবেন, হ্যাঁ। তো আমাদের যেহেতু অফিস আছে, বা আমি ধরে নিলাম যে আমাদের এটা অফিস আছে, তাহলে এখান থেকে আমি ইয়েস দিয়ে নেক্সট দেওয়ার পরে যে হোয়াটস দ্য অ্যাড্রেস, আপনার লোকেশনটা সেট করে দিতে হবে। তো এখান থেকে প্রথমেই বলতেছে কান্ট্রি সিলেক্ট করার জন্য। তো আমরা যেহেতু বাংলাদেশে আছি, বাংলাদেশ কান্ট্রি, আপনি ক্লায়েন্টের জন্য লোকালভাবে যে কাজটা করবেন সেই লোকাল কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপরে হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস, অবশ্যই অ্যাড্রেসটা আপনার এক্স্যাক্ট লোকেশন অ্যাড্রেসটা দিবেন, হ্যাঁ, যেমন হচ্ছে রোড নাম্বার সহ থাকে, এরকম একটা স্পেসিফিক অ্যাড্রেস দিবেন। তো আমরা একটু দেখি যে ক্রিয়েটিভ আইটির অ্যাড্রেসটা কোথায়, আমি একটু এভাবে নেওয়ার ট্রাই করি। যে আমরা যদি ক্রিয়েটিভ আইটি চিটাগং লিখে সার্চ করি, দেখেন এখান থেকে একটা অ্যাড্রেস দেখাচ্ছে, যে আমরা গুগল মাই লিস্টিং বা একটা ম্যাপ আগে থেকে ক্রিয়েট করা আছে আমাদের। এই যে 9 নম্বর কাপাসগোলা রোড, চকবাজার, তেলেপট্টি মোড়, এই যে একটা লোকেশন দিছে, এটা আমরা হয়তোবা কপি করে আমরা ইউজ করার ট্রাই করতেছি আপাতত। যে আপনাদের বিজনেস অ্যাড্রেস যেটা থাকবে অবশ্যই আপনি আপনাদেরটা দিবেন। যে আমরা এখান থেকে 9 নম্বর কাপাসগোলা রোড, চকবাজার, অথবা এখানে এটা নেই, দেখি একটু। আমরা স্ট্রিট অ্যাড্রেস, আমরা এই যে এখান থেকে যদি অ্যাড্রেসটা দিয়ে দেখেন, এখানে এই যে 9 নম্বর কাপাসগোলা রোড, তেলেপট্টি মোড়, এভাবে অ্যাড্রেসটা দিবেন। সিটি দিবেন, যে সেই কান্ট্রির সিটিটা, এবং পোস্টাল কোড এইভাবে দেওয়ার পরে যে অ্যাড নিউ লাইন যদি করার প্রয়োজন হয়, আর 2 লাইন যদি হয়, অ্যাড্রেসটা আপনার বড় হয়, নিউ লাইন অ্যাড করে দিতে পারেন। দেওয়ার পরে আমরা কি করব, নেক্সট দেওয়ার পরে ডু ইউ হ্যাভ অলসো এ কাস্টমার আউটসাইড ইন দিস লোকেশন, যে আপনার কাস্টমাররা কি আপনার সেই লোকেশনে আসতে পারবে। ইয়েস আই অলসো সেভারেল আউটডোর ইন মাই লোকেশন, আমি নো দিলাম আপাতত। আর আপনাদের যদি লোকেশন মানে অফিস থাকে, তাহলে ইয়েস দিয়ে দিবেন, যে ভিজিট করার মতো
আমরা নেক্সট দেওয়ার পরে এখান থেকে যে কন্ট্যাক্ট ফোন নাম্বার, এটা অবশ্যই ক্লায়েন্টের ফোন নাম্বারটা আপনি দিবেন। যে ক্লায়েন্টের ফোন নাম্বারে আপনার একটা কোড যাবে, ভেরিফিকেশন কোড, যেটা ওনার অফিসিয়ালি ফোন নাম্বার, হয়তো সেই মোবাইল নাম্বারটা নিয়ে এটা ভেরিফাইড করবেন। আপনি আপনার পার্সোনাল নাম্বার দিবেন না, ওকে? এটা ক্লায়েন্টের নাম্বার দিবেন। তার এখানে নাম্বারটা দিয়ে দিবেন। নাম্বার দেওয়ার পরে যে কারেন্ট ওয়েবসাইট ইউআরএল, যেমন আমাদের ধরেন এই যে ওয়েবসাইট ইউআরএল, তাহলে আমি এই যে ওয়েবসাইট ইউআরএল নিলাম, এখান থেকে ইউআরএলটা বসায় দিব। অথবা আপনারা যদি আই ডোন্ট নিডেড ওয়েবসাইট, যদি ওয়েবসাইট না থাকে, ওয়েবসাইট তো অবশ্যই ক্লায়েন্টের থাকবে, এটাই দিবে সে। বা গেট ফ্রি ওয়েবসাইট, আপনার যদি ফ্রি ব্লগ সাইট হয়ে থাকে, আপনি সেটার জন্য প্র্যাকটিসের জন্য এটা সিলেক্ট করবেন, গেট এ ফ্রি ওয়েবসাইট পেজ। হ্যাঁ, আচ্ছা স্যার, যদি ইউটিউব পেজ, ফেসবুক পেজ থাকে, পেজটা কি এরকম করা যাবে? না, ইউটিউব পেজ পেজ থাকে কারো? হ্যাঁ, করতে পারবেন। না, ফেসবুক পেজ হ্যাঁ, সেটাও করতে পারবেন, যে গেট এ ফ্রি ওয়েবসাইট, এখানে তার পেজটা বসাই দিবেন, পেজের অ্যাড্রেসটা। তবে এটা সাধারণত করে ওয়েবসাইটের জন্য, ওকে? তো আমরা এরপরে নেক্সট, মানে ফেসবুক পেজের জন্য করলে ভালো হবে না স্যার? না, যে সে দিস নো ইওর আপডেট রিকমেন্ডেড বিজনেস টু ইওর গুগল, যে গুগল এটা হয়তো বা রিভিউ করে দেখবে, সেই জন্য আমরা ইয়েস, যে আমরা গুগলের সব সাথে রাজি। এখান থেকে দেওয়ার পরে যে ফাইন্ড মিসিং ইন দিস, দেখেন আমার ইউ উইল অ্যাবল টু ম্যানেজ যে SEO.creative-IT ইনস্টিটিউট অন গুগল, মানে এটা আমাদের গুগলে খুঁজে পাবে, এটা অ্যাড হবে, বা গুগল একটু টাইম নিবে যে এটাকে আমার অ্যাড করার জন্য। প্রমোট ইওর বিজনেস অ্যান্ড ফটো অ্যান্ড পোস্ট, আমি যেখানে আমার ওয়েবসাইট যে গুগলে যে অ্যাড্রেসটা ক্রিয়েট করলাম, সেখানে আমার বিজনেস অ্যাড্রেস সেট করতে পারবো। এই যে যেমন এইটাতে দেখাইলাম, এই যে দেখেন আমাদের ধরেন ক্রিয়েটিভ-IT ইনস্টিটিউট চট্টগ্রাম ব্রাঞ্চ, সেখানে অ্যাড্রেসগুলো আছে, এবং হচ্ছে বিজনেস আওয়ার কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে, অফিসের ফোন নাম্বার। হ্যাঁ, এরপর আমাদের এই যে লোকেশন, আমাদের অফিসের যে কোন বিল্ডিংয়ের ছবি দিয়ে রাখছি, যে এটা আমাদের ধরেন অফিস, যে এই অফিসের পাশাপাশি যে আমাদের ভিতরে মানে অফিসের লুকগুলো, আমাদের অফিসের যেই পিকচারগুলো হয়ে থাকে, আমরা এইভাবে গুগলে দিতে পারি, যে আমাদের যে এই যে আমাদের ধরেন ল্যাব। হ্যাঁ, এইভাবে আমরা গুগলে ছবিগুলো দিয়ে দিতে পারি। আমাদের যেই বিজনেস অ্যাড্রেসটা থাকবে, লোকেশন থাকবে, সেই লোকেশনের এভাবে আমরা সুন্দর করে ইমেজগুলো দিয়ে দিতে পারি। তো সেটার কথা এখানে বলতেছে। আমি এখান থেকে শুধুমাত্র কী করে দেব, ফিনিশ দেওয়ার আগে হয়তো আমাদের ভেরিফাইড করে নিতে বলবে। এখন আমি নট শিওর, একটু দেখি যে আমাদের ভেরিফাই করার অপশনটা আসে কি না। তো অবশ্যই ভেরিফাইয়ের অপশন আসে, দেখেন এখান থেকে আপনাকে বলতেছে যে পোস্ট কার্ড মাই ইমেইল, যে মেক ইট 24। আচ্ছা, আমাদের একটা মেইল অ্যাড্রেস দিতে বলতেছে, যে মেইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। যে ওয়েবসাইটের নেমটা দেখাচ্ছে, আমাদের বিজনেস নেমটা আছে SEO.creative-IT ইনস্টিটিউট CTG, যে কন্ট্যাক্ট নেম, যে আমি হয়তো আমার নেমটা দিলাম, দিয়ে আমি তারা একটা মেইলে কন্ট্যাক্ট করবে আমার সাথে, যে হয়তো বা এরা পোস্টিং কামিং, যে 14 দিনের মতো টাইম নেয়, এতদিন সময় লাগবে না, এটা ইন্ডেক্স করে আমাদের সাথে সরাসরি তারা কানেক্ট করবে। দেখেন যে এখান থেকে দিয়ে শুধু কন্টিনিউ দেওয়ার পরে যে এখানে অ্যাড ইওর সার্ভিস, যে আমি কী কী ধরনের সার্ভিস দেই। আমি হয়তো বা অ্যাডভান্স ক্লাস, এরপর হচ্ছে গ্রুপ লিডস, হ্যাঁ, এরপর হচ্ছে প্রোভাইড লিড, এই ধরনের অটোমেটিকলি আপনার এই সামনে চলে আসবে আপনার ক্যাটাগরির উপর বেস করে, যে কী ধরনের সার্ভিস, যে কম্পিউটার ট্রেনিং স্কুলে আমি কী ধরনের সার্ভিস দেই। তাহলে আপনি আপনার ওয়েবসাইটের যখন ক্যাটাগরিটা দিবেন, এভাবে অটোমেটিকলি আসবে। আমাকে যেটা করতে হবে, সেভ দেওয়ার পরে আমরা এখান থেকে এই যে এই জিনিসগুলো অ্যাড করার অপশন পাবো। আমি চাইলে এখন এখান থেকেও অ্যাড করে দিতে পারি, অথবা আমি ভিতরে থেকেও এইগুলো অ্যাড করার অপশন পাবো। তো আমি আচ্ছা দেখি এগুলো এখান থেকে অ্যাড করি। ভিতরে গিয়ে আমি আবার সবার সাথে পরিচিতি করে দিচ্ছি এই ইন্টারফেসটা। এখানে হচ্ছে যে অ্যাড বিজনেস আওয়ার, আমাদের বিজনেস আওয়ারটা আমি চালু করে দিতে পারি, যেমন স্যাটারডে, মনডে, টুয়েসডে। হ্যাঁ, এই যে এখান থেকে প্রতিটা ডে আছে, যে স্যাটারডে, সানডে, মনডে, টুয়েসডে, উইকেন্ড, থার্সডে, ফ্রাইডে।
যে আমাদের ধরেন বিজনেসটা কবে কবে খোলা থাকে এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকবে, বা আমাদের অফিস আওয়ার কয়টা থেকে কয়টা পর্যন্ত, এগুলো আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। যেমন হয়তো বা আমি চাচ্ছি যে স্যাটারডে, এই যে স্যাটারডে, সানডে, মনডে, হ্যাঁ, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, হ্যাঁ, আপনার অফিস বা বিজনেসটা হয়তো ফ্রাইডে অফ থাকে, আপনি চাইলে এভাবে অফ করে রাখতে পারেন। আমি তাহলে এটা হচ্ছে ওপেন দেখাবে, আপনার বিজনেসটা এখন ওপেন আছে। গুগলে যদি কেউ ভিজিট করে, তো ভিজিট করলে সে এইভাবে দেখতে পারবে যে আপনার এই যে বিজনেসটা ওপেন আছে কিনা এখন। এই যে আমরা যদি এইদিকে খেয়াল করি একটু, অথবা আমরা যদি এই ট্যাবে যাই, এখানে গেলে হয়তো বা লক্ষ্য করতে পারবেন যে আমরা এখান থেকে যেমন ইনকাম পয়েন্ট, এখানে আমি কি বিজনেস আওয়ার মনে হয় অ্যাড করি নাই, এই যে অ্যাড বিজনেস আওয়ার যে অ্যাড মিসিং দেখাচ্ছে, যেটা আমাকে অ্যাড করতে বলতেছে। আচ্ছা, যদি আমি একটু এখানে লিখে সার্চ করি, যে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, সরি ডাবল টি হয়ে গেছে, এই যে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট লিখে যখন আমি সার্চ করলাম, দেখেন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট চট্টগ্রাম ব্রাঞ্চ এখানে দেখাচ্ছে, বাট এখানে আমাকে দেখাচ্ছে আওয়ার ওপেন, মানে আমার এখন অফিসটা খোলা আছে। আর এখানে ক্লোজ টাইম কয়টায়, যে 8টার দিকে অফিসটা হয়তো বা বন্ধ হয়ে যাবে। গুগলে সে সার্চ দিলে দেখতে পারবে, এই দেখেন যে কবে কবে, মানে কী বারে কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন থাকে। ঠিক ক্লায়েন্টের ওয়েবসাইটটাও আমাকে এইভাবেই সেট করে দিতে হবে। তো আমরা যদি ওখানে সেট করে দিই, তাহলে একজন ভিজিটর এখান থেকে দেখতে পারবে গুগল থেকে সে আমাদের বিজনেস আওয়ারটা। তো এই লোকাল বিজনেসের জন্য এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে লোকাল এসইও করতে গিয়ে আপনাকে গুগল মাই ক্লেমে আপনাকে অবশ্যই অ্যাকাউন্ট করতে হবে এবং সব প্রপার ঠিকঠাক আপনাকে ইনফরমেশনগুলো দিতে হবে। ওকে, তো আমরা এখান থেকে যে এটাতে ছিলাম, আমরা বিজনেস আওয়ার আমাদের হয়তো বা স্যাটারডে, আমাদের স্যাটারডে আপনি চাইলে 24 আওয়ার ওপেনও রাখতে পারেন। তাহলে আমি এখান থেকে আমি চাচ্ছি যে আমার অফিস বা আমার বিজনেসটা শুরু হয় হচ্ছে যে সকাল 9টা থেকে, হ্যাঁ, এই যে আমি যদি দেই যে 9টা AM এবং আমার ইন্ড হয় মানে বা ক্লোজ হয় যে রাত 8টায় অথবা সন্ধ্যা 7টায়, হ্যাঁ, এভাবে আপনি ক্লায়েন্টের বিজনেস আওয়ার ক্লায়েন্ট আপনাকে বলে দিবে, সেই টাইমের মধ্যে আপনি এটা সেট করে দিবেন। যে আমাদের 9 AM থেকে আমরা যেখান থেকে দেখতে পাচ্ছি যে 6 PM, যে আমি 6টা PM পর্যন্ত হয়তো আমার এটা খোলা থাকে। ঠিক এভাবে আমি প্রতিটা দিন এভাবে সেট করে দিতে পারবো, অথবা আপনি 24 আওয়ার দিয়ে রাখেন। আমি যদি দেই আমি এত আর সেট করলাম না, আমার এটা 24 আওয়ার, যে যদি অনলাইন, যে আপনার যদি আবার অফিস হয় যে এটা যদি, তাহলে কিন্তু 24 আওয়ার ওপেন দেখাইলে সমস্যা, কারণ আপনার অফিসে সে ভিজিট করতে যদি যায়, গিয়ে কিন্তু সে আপনাকে পেলো না, বন্ধ, তাহলে আপনি এটা কিন্তু রং ইনফরমেশন দিয়ে রাখছেন, তাই না? বিষয়টা এরকম। তো আপনি এইভাবে আপনি আপনার বিজনেস আওয়ারটা সেট করে নেবেন। সেট করে দেওয়ার পরে আপনি যেটা করবেন, সেভ। সেভ দেওয়ার পরে এখানে অ্যাবাউট ইওর বিজনেস ডেসক্রিপশন, আপনার বিজনেসের একটা ডেসক্রিপশন দিবেন, যে আপনি কি ধরনের সার্ভিস দিয়ে থাকেন, হ্যাঁ, সেই ধরনের একটা ডেসক্রিপশন দিবেন। তো আমি আপনার ওয়েবসাইটের ডেসক্রিপশন দিলেও হবে, মানে বলে যাতে সে বুঝতে পারে ভিজিট করলে আপনি আসলে ইনকাম পয়েন্ট অথবা ক্রিয়েটিভ আইটি, তো আইটিতে কী কী ধরনের সার্ভিস দেয় এটার উপর একটা ব্রিফ দিবেন, যেটাকে বলা হয় অ্যাবাউট, মানে আপনার সম্পর্কে বললাম, বিজনেস সম্পর্কে দিয়ে সেভ দিবেন। আমি স্কিপ দিয়ে দিলাম, আপাতত দিলাম না। এরপরে এখানে আপনাকে বলতেছে যে অ্যাড ফটো ইওর বিজনেস, মানে আপনার বিজনেসের ফটো। গুগল এটাকে খুবই লাইক করে, যে আপনার যে একটা অফিস আছে বা একটা বিজনেস আছে, একটা বিজনেস ওয়েবসাইট আছে, এবং বিজনেসের এক্স্যাক্ট লোকেশনের সাথে আপনার অফিসের পিকচারগুলো ভিজিট করলে গুগলের কাছেও ট্রাস্টেড হবে, এবং একজন পার্সন আপনার গুগল মাই ক্লেমে ভিজিট করে আপনার যদি ছবি দেখে, যে আপনার অফিসের লোকেশনগুলো দেখে, সেও আসলে ট্রাস্টেড হবে। কারণ একজন যখন এভাবে ভিজিট করে ছবিগুলো পাবে, সে তখন বুঝতে পারবে যে আপনার
ওয়েবসাইট অথবা আপনার অফিসের ডিটেলস জানতে পারবে তখনই, বা সে একটা ট্রাস্টেড হবে এরকম আপনি ছবিগুলো অ্যাড করে দিতে পারবেন এখান থেকে। তো আমরা এখান থেকে আমি আপাতত কোনো ছবি দিলাম না, বা এখান থেকে আমি যদি চাই যে এই ছবিটা ধরেন আমি যদি দিতে চাই যে একটা ছবি নেই, আপাতত আমাদের তো কোনো ছবি নেই, ওইটা ভিডিও, এটা ছবি নেই, আপনি ভিডিও দিতে পারবেন, ছবিও দিতে পারবেন। ধরেন আমি এখান থেকে এইটুকুই লোকেশন দেওয়ার জন্য জাস্ট একটা ছবি ডিফল্ট দিই, যে আমি ডেস্কটপে রাখলাম, যে এই যে ছবি অ্যাড করার যে অ্যাড ফটো, তো অ্যাড ফটোতে গিয়ে আপনি এখান থেকে সিলেক্ট ইউর ফটো ফ্রম ইউর কম্পিউটার, যে আপনি আপনার কম্পিউটারে দেখাই দেন যে ছবিটা কোথায় আছে। তো আমি এখান থেকে এই যে ছবি নিলাম, এই ছবিটা আপলোড করে দিব। অবশ্যই আপনি আপনার রিয়েল ছবিগুলোই দিবেন, আবার অন্য কারো লোকেশন বা অন্য কোনো অফিসের ছবি আপনি তো আর দিবেন না আপনার বিজনেসের জন্য। অ্যাড মোর ফটো, এখানে আপনি একাধিক ছবি অ্যাড করতে পারবেন। দেওয়ার পরে নেক্সট অ্যাড করার পরে দেখেন এভাবে আপনার ওয়েবসাইটটা গুগলে সাধারণত দেখাবে। কেউ যদি লিখে সার্চ করে কম্পিউটার ট্রেনিং স্কুল ইন চিটাগং লিখে সার্চ করলে এটা গুগল ক্লেমে সে খুঁজে পাবে, যে সে এই যে কল বিজনেস সব কিছু পাবে। তো আমরা যদি স্টার্ট নাও যদি অ্যাড দিতে চাই, এই যেটা গুগল অ্যাড দেওয়ার অপশন, যে গুগল অ্যাডসেন্সের যে অ্যাডটা, আমরা আসলে এখন অ্যাড দিব না, আমি অলমোস্ট রেডি, ইওর বিজনেস প্রোফাইল ইজ অলমোস্ট রেডি, মানে আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমরা যেটাকে করব যে কন্টিনিউ ক্লিক দিলে আমাদের গেট স্টার্ট। তো গেট স্টার্ট থেকে আমরা এখান থেকে যদি ক্লিক দিই আমাদের এটা প্রপার রেডি হয়েছে, বাট এখনও আমরা দেখেন পেন্ডিং ভেরিফিকেশন, যে ইওর রিকোয়েস্টেড ভেরিফিকেশন, হ্যাঁ পোস্ট, এই যে আমরা অ্যাড্রেসও দিলাম, এটা ভেরিফিকেশন করার জন্য গুগল আমাদের থেকে 14 দিন টাইম নিছে। এর মধ্যে আমাদের কাছে একটা মেইল আসবে। তো স্যার পোস্টকার্ডটা কোথায় আসবে? হ্যাঁ পোস্টকার্ডটা কোথায় আসবে? বুঝি নাই। পোস্টকার্ড আচ্ছা, এটা আপনার মেইলে আসবে। আচ্ছা আচ্ছা, যে এখান থেকে আমাদের কিন্তু প্রোফাইলটা এখনো ফুলফিল কমপ্লিট হয় নাই। হ্যাঁ, যে ভেরিফাই করার জন্য আপনার এখানে দেখেন যে আপনার অ্যাড কন্ট্যাক্ট ইনফো, আপনার ফোন নাম্বারটা অ্যাড করতে হবে, এরপর হচ্ছে যে অ্যাড ডেসক্রিপশনটা অ্যাড করতে হবে, এবং অ্যাড বিজনেস লোগো, আপনার বিজনেসের লোগো অ্যাড করতে হবে। এগুলো করলে আপনার 50% থেকে 100% প্রোফাইলটা ওকে হয়ে যাবে। এইভাবে আমাদের প্রোফাইলটা রেডি করে নিতে হবে। তখন আমরা ভিজিট করলে, আমরা যদি ওই যে business.google.com লিখে সার্চ করি, আমরা আমাদের যে মেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম সেই মেইল দিয়ে অ্যাকাউন্টটা এখানে লগ ইন করতে পারবো, এবং এখান থেকে আমরা বাকি পোস্টও দিতে পারবো, এখানে আমি বাকি কাজগুলোও করতে পারবো। তো আমরা এখন হোম পেজে আসি, যে SEO.creative-IT যে ইনস্টিটিউট সিটিজি, যেটা আমরা অ্যাড্রেস দিয়ে খুললাম, যে আমাদের বিজনেস নেম, আমরা অ্যাড্রেসটা দিলাম। হ্যাঁ, এখান থেকে প্রথমে আসি হোম পেজ, এরপরে আরেকটা অপশন আছে যেটা হচ্ছে পোস্ট। আমরা পোস্ট অপশনে যদি যাই, এখান থেকে আমরা যে কোনো কিছু পোস্ট দিতে পারবো, যে ক্রিয়েট অ্যান অফার পোস্ট, আপনি চাইলে কোনো কিছু অফার বা আপনার কোনো একটা ডিসকাউন্ট এরকম কিছু চলতেছে, আমরা যদি দেখি ট্রাই ইট নাও, যে দেখেন ট্রাই ইট নাও যখন আমি ক্লিক দিলাম, যে আপনি এখান থেকে হয়তো অ্যাড ফটো, হ্যাঁ আপনার যদি আপনার প্রোডাক্টের কোনো অফার চলে, আপনি সেই অফারের ডিসকাউন্ট দিবেন এখান থেকে, হ্যাঁ কত % অফ দিবেন আপনি সেটা এখানে লিখে দিবেন। এরপর হচ্ছে অ্যাড টাইম, আপনি এখান থেকে টাইম সেট করতে পারবেন, আপনার অফার ডেটটা কবে থেকে শুরু এবং সেই অফারটা কবে শেষ হবে, এটা গুগলে সবাই দেখতে পারবে। এবং এখান থেকে আপনি ইমেজ অ্যাড করে দিতে পারবেন, হ্যাঁ যে আপনার সেই অফারের প্রোডাক্টের কোনো ইমেজ থাকলে হয়তো বা বিজনেস ইমেজটা দিয়ে সেট করে দিয়ে আপনি এখান থেকে পাবলিশ করে দিলেই দেখতে পারবেন। এই পোস্ট থেকে আপনি এখান থেকে পোস্ট করতে পারবেন যে অ্যাড অফার, অথবা শুধুমাত্র যদি আপডেট করতে চান, যে আপনি যদি এই যে অ্যাড আপডেট, যে আপনি এখান থেকে শুধু পোস্ট দিবেন, কোনো অফার দেওয়ার দরকার নেই, একটা পোস্ট দিলেন ইমেজ, এবং হচ্ছে যে আপনার সেই সম্পর্কে কিছু লিখলেন, টাইটেল দিলেন, এবং হচ্ছে আপনি অ্যাড বাটন সেট করতে পারবেন এখান থেকে, যেমন বুক
এরপর হচ্ছে অর্ডার অনলাইন, এরপর হচ্ছে বাই, লার্ন মোর, সাইন আপ। তো এগুলো বিভিন্ন পোস্টের উপর নির্ভর করে এই বাটনগুলো সেট করা হয়ে থাকে। ধরেন বুক, এই বুক বাটনটা আপনি কখন সেট করবেন? যদি আপনার ক্লায়েন্টের ধরেন এমন ধরনের বিজনেস যে হোটেলের বুকিং দেওয়ার জন্য, হ্যাঁ, অনলাইনে হোটেল বুক করা যায় অথবা টিকিটের বুক করা যায়, কোনো রেস্টুরেন্টে বুক করা যায়, হ্যাঁ, এই ধরনের যদি টিকিট মানে সিস্টেমগুলো থাকে যে এই বাটনগুলো অ্যাড করা যায় যে বুক নাও বা বুক। এরপরে আপনার অনলাইন শপিং, সেটা মানে অনলাইন ই কমার্স সাইট আছে, আপনি সেখান থেকে প্রোডাক্ট সেল করেন, সেটার জন্য আপনি অর্ডার অনলাইন, এই যে এখান থেকে আমি যদি সিলেক্ট করে দেই, আমাকে এখান থেকে বাটন অ্যাড করতে বলতেছে যে লিঙ্ক টু ইয়োর বাটন, মানে আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিতে বলতেছে। ধরেন আমার এখানে একটা প্রোডাক্ট সেল হবে, হ্যাঁ, যে সেই প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে দিব, আর এখান থেকে আমি এই প্রোডাক্ট সম্পর্কে লিখে দিব বা প্রোডাক্টের ইমেজটা দিব এবং প্রোডাক্ট সম্পর্কে একটা টাইটেল দিব। এই বাটনটা সেট করে দেওয়া হয় সাধারণত। সে ক্লিক করলে গুগল থেকে আপনার ওই ওয়েবসাইটে পাঠাবে, সেখান থেকে সে চাইলে প্রোডাক্টটা কিনতে পারবে। এই যে এইটার মাধ্যমে আমরা লিঙ্কটা সেট করতে পারবো। তাহলে অর্ডার অনলাইন, এরপরে আমরা যদি অথবা বাই, অর্ডার অনলাইন অথবা বাই নাও, এই দুইটাই এখান থেকেই ক্লিক করা যায়। এবং লার্ন মোর, লার্ন মোরটাও ওয়েবসাইট অ্যাড্রেস করার অপশন দিবে, যে এখান থেকে আমি যে অ্যাড্রেসটা দিব বিস্তারিত পড়ার জন্য সে ওখানে পাঠিয়ে দিবে, বা ওয়েবসাইটে ট্রাফিক জেনারেট করার জন্য এটা একটা ওয়ে। এবং সাইন আপ সাধারণত হয় যে কোনো কিছুতে জয়েন করানোর জন্য অথবা রেজিস্ট্রেশন করানোর জন্য যে লিঙ্কগুলো দিব, তখন সাইন আপ বাটনগুলো অ্যাড করা হয়ে থাকে। তো এটা বিজনেসের ধরনের উপর নির্ভর করে বিভিন্ন ধরনের বাটনগুলো অ্যাড করা হয়ে থাকে। তো এগুলো অ্যাড করে আপনি দেখবেন যে আপনার বিজনেসের রিলেটেড যেই কন্টেন্টগুলো হবে তার উপর নির্ভর করে হয়তো বাটনগুলো সেট করতে পারবেন। করার পরে আপনি শুধু পাবলিশ দিবেন। তো এই ছিল পোস্টের অপশন। পোস্ট দেওয়ার পরে আমরা যদি দেখি একটু ইনফো, তো আমরা ইনফোতে এসে সাধারণত আমরা ইনফরমেশনগুলো দেখতে পারবো বা কোনো কিছু এডিট করতে পারবো। যেমন হচ্ছে যে আমরা ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট সিটিজি, এখান থেকে আমি হয়তো চাচ্ছি এটার নাম আমি চেঞ্জ করব। চেঞ্জ করে আমি কি দিব, যে ক্রিয়েটিভ আইটি, যে আমি ক্রিয়েটিভ, এরপরে আমি এই যে নামটা দিব হয়তো বা একটু স্পেস দেই, যে আইটি, এরপরে ইনস্টিটিউট সিটিজি, হ্যাঁ, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট সিটিজি অথবা ক্রিয়েটিভ ডট ইনস্টিটিউট সিটিজি, এই যে নামটা দিলাম আমি আবার অ্যাপ্লাই করে দিতে পারি, যেটা এডিট করতে পারবো এখান থেকে, যে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট সিটিজি, হ্যাঁ। এরপর আপনি চাইলে ক্যাটাগরি চেঞ্জ করতেও পারবেন, চাইলে এখান থেকে ক্যাটাগরি চেঞ্জ করে দিতে পারবেন। এবং লোকেশন, যদি বিজনেস লোকেশন পরিবর্তন হয় এখান থেকে লোকেশনটা পরিবর্তন করে দিতে পারবেন। এরপর হচ্ছে সার্ভিস এরিয়া, আপনি কোন এরিয়াতে সেবাগুলো বিশেষ করে দিয়ে থাকেন। যে আমাদের তো দিছিলাম হয়তোবা আপনি যদি তো হয় আপনার, আমি বাংলাদেশ, তো আমি বাংলাদেশের মধ্যে হয়তোবা আমি দিচ্ছি যে ঢাকা, রাজশাহী, চিটাগং, হ্যাঁ, এই এরিয়াতে আমি সার্ভিস বেশি দিয়ে থাকি, তাহলে আপনি সার্ভিস এরিয়াগুলো দিতে পারেন, আদারওয়াইজ না দিলেও হবে। ঠিক আপনি যখন নিউ ইয়র্কের মতো করবেন, দেখবেন হয়তো বা ওই ইউএসের মধ্যে নিউ ইয়র্ক আরও কিছু সিটিগুলো আছে, সেই সিটিতে যদি হয় ক্লায়েন্ট আপনাকে বলে দিবে, জাস্ট এখান থেকে সেই সিটিগুলো আপনি বসায় দিতে পারবেন, দিয়ে অ্যাপ্লাই। এরপরে আমরা যদি আমাদের অফিস টাইম মানে ক্লোজ এবং ওপেন টাইমটা চেঞ্জ করতে চাই, আমরা এখান থেকে সেটা পরিবর্তন করতে পারবো। এই যে বিজনেস আওয়ার, যা আমাদের ওপেন, আমরা এখান থেকে বিজনেস আওয়ারগুলো ক্লিক করে দিই, যে আমাদের বিজনেস আওয়ারগুলো আমি একটু সেট করেই দিই, হ্যাঁ, যেহেতু সেভ দিব এটা ইন্ডেক্স হয়ে যাবে। তাহলে আমি দিচ্ছি যে সকাল 9টা থেকে 7টা PM হবে, তাই না? 7টা PM ঠিক প্রতিদিন, যে আমাদের 7 দিনই যেহেতু খোলা থাকে, তো আমরা 7 দিনের সময়টাই রাখবো, যে 9 AM থেকে 7 PM। ওকে, এরপরে সেম যে আমাদের AM কোথায় গেল, যে আমাদের 9 AM থেকে আমাদের 7 PM, এটাতেও 9 AM 7 PM
ঠিক আছে, এভাবে দিয়ে জাস্ট অ্যাপ্লাই। আচ্ছা, বাকিগুলো তাহলে আমি ক্লোজ করে দিই, যত ধরেন আমার এই 3 দিন অফিস অফ থাকে এক্সাম্পল, তাছাড়া তো সেট করা যাবে না। অথবা এই কয়েকদিন আমার 24 আওয়ার হয়তো ওপেন থাকে, সেটাও আমি লিখে রাখতে পারি। এটা দিয়ে আমি অ্যাপ্লাই, তাহলে আমার বিজনেস আওয়ারগুলো সেট হয়ে যাবে। দেখেন ইউ আর এবল টু রিভিউ ভেরিফাই ইউর আপডেটিং করলাম, এটা আন্ডার রিভিউ আছে। আমরা যাই আপডেট করব গুগলের কাছে সেটা রিভিউ যাবে, এরা এটা ভেরিফাইড করবে। এরপরে হচ্ছে যে অ্যাড স্পেশাল আওয়ার, আপনি চাইলে কোনো স্পেশাল টাইমটা সেট করতে পারেন যে আপনার এটা ভিজিট করার জন্য এই টাইম থেকে এই টাইমের মধ্যে সবচেয়ে বেটার টাইম, এভাবে স্পেশাল টাইমটাও আপনি সেট করে দিতে পারেন। এরপরে হচ্ছে যে আপনার এখান থেকে অ্যাড ফোন নাম্বার, আপনি আপনার ফোন নাম্বারটা অ্যাড করে দিবেন। হ্যাঁ, আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে চাইলে প্রোডাক্টটা অ্যাড করে দিতে পারেন। এবং এখান থেকে আমাদের সার্ভিস টাইম, কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট, আর এরপর সাব ক্যাটাগরি কয়টা দিয়েছিলাম সেটা এখান থেকে সেট করতেছে। এরপরে আপনি হাইলাইটস, যে আপনি কোনো লেভেল বা হচ্ছে ট্যাগ সেট করে দিতে পারেন এখান থেকে। এরপরে হচ্ছে যে আমাদের বিজনেস ডেসক্রিপশন, আমরা যদিও বা কোনো ডেসক্রিপশন দেই নাই, তবে একটা বিজনেস ডেসক্রিপশন দেওয়া দরকার থেকে আমাদের এখানে গুগল থেকে একটু নেই যে আমাদের বিজনেস ডেসক্রিপশন কী দেওয়া ছিল, এইটার একটু দেখি। হ্যাঁ, ওখানে ট্যাগ দিবেন, কিওয়ার্ড। আচ্ছা, বিজনেস ডেসক্রিপশন এখন আমার দরকার নাই, আমি পরে দিব, এখন অ্যাড করবো না। আপনারা শুধু যে দেখে নেন বিজনেস ডেসক্রিপশনটা লিখতে পারবেন 750 ক্যারেক্টার, 50 ক্যারেক্টার লিখবেন, এখান থেকে লিখে দিয়ে অ্যাপ্লাই করে দিবেন। আর এখান থেকে আপনি চাইলে অ্যাড ওপেনিং ডেটটা সেট করতে পারেন, আপনার প্রতিষ্ঠান, আপনার বিজনেসটা কবে থেকে শুরু হয়েছে সেটার ডেটটা এখান থেকে দিতে পারেন। হ্যাঁ, এরপর হচ্ছে আরও কিছু ফটো অ্যাড করতে চাইলে আপনি এখান থেকে ফটো অ্যাড করার অপশন পাবেন। সো এই যে ছিল ইনফরমেশন থেকে আমরা এগুলো সম্পূর্ণ অ্যাড করে নিতে পারবো। ইনফরমেশনের মধ্যে আমরা যদি এরপরে আসি যে ইনসাইটে এসে অবশ্য আমরা ড্যাশবোর্ডগুলো দেখতে পারবো যে আমাদের এটা ভিজিট করতেছে কতজন। হ্যাঁ, এইগুলোর ডেটা পাবো। তো এটা আমাদের ভেরিফাই না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে করতে পারবো না। যে দেখি ভেরিফাই ফর ইনসাইট, অবশ্যই এটা আমাদের এই যে ইন্টার কোড, যে আমাদের কোড না আসা পর্যন্ত, কোড যে পাঠাবে সেটা না দেওয়া পর্যন্ত আমরা ভেরিফাই করতে পারবো না। তো এটা আমাদের মেইলে আসবে। তো এই যে ইন্টার 5 ডিজিট ভেরিফিকেশন কোড, অ্যাড্রেস, হ্যাঁ পোস্টাল, আমাদের 14 দিনের মতো মেইলে একটা পাবো, সেটা পরবর্তীতে এখানে ভেরিফাই করে নিতে হবে। আমরা এখান থেকে আপাতত ভেরিফাই করতে পারবো না, একটু আবার ব্যাগে আসি। তো ইনসাইটের পরে আমরা যদি আসি রিভিউ হচ্ছে যে আমাদের ফিডব্যাক, যে এই রিভিউটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে এটা আমরা যদি এই আবারও গুগলে যাই, গুগলে গিয়ে এই যে দেখেন ক্রিয়েটিভ আইটির ওয়েবসাইটটা যখন দেখতেছি, এই যে একটা রেটিং শো করতেছে এখানে, তাই না? এটা অবশ্য আমাদের রেটিংটা, এটা ফেসবুকের রেটিংটা শো করতেছে। তবে এখানে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, আচ্ছা দেখি আমরা ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট চট্টগ্রাম লিখে সার্চ করলে আমাদের কি আসে একটু দেখি, দাঁড়ান আমি জাস্ট শুধু ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট লিখে একটু সার্চ করি। যে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট লিখে সার্চ করলে এখান থেকে আমরা রিভিউটা দেখতে পারবো। যে এই যে ম্যাপের নিচে দেখবেন এক ধরনের রিভিউ আছে, এখানে স্টার আসবে, অথবা এই যে ওয়েবসাইটের নিচে এরকম রেটিং আসবে। এই রেটিংগুলো হচ্ছে গুগলের দেওয়া রেটিং, যে এটা হয়তো বা ফেসবুকের পেজের রেটিং, পেজের রিভিউ। আমাদের গুগলেরও কিছু রিভিউ দেওয়ার অপশন আছে, এই রিভিউগুলো আমাদের সাইটের নিচে শো করে। এই যে যেমন এই যে এটাতে দেখাচ্ছে, যে দেখেন যে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট চট্টগ্রাম ব্রাঞ্চ, এই চট্টগ্রাম ব্রাঞ্চের 15টা রিভিউ আছে, যে অন্যরা যারা রিভিউ দিছে, এই যে দেখেন যে টোটাল কী কী ধরনের রিভিউ দিছে বা ফিডব্যাক। তো
তো এই যে রিভিউগুলো আমরা দেখতে পাচ্ছি যে এইটা অনেক গুরুত্বপূর্ণ। যেমন আমরা ফ্রিল্যান্সার, আমরা মার্কেট প্লেসে কাজ করতে গিয়েও কিন্তু আমাদেরকে অনেক রিভিউ দেয়। যে এই রিভিউ যদি খারাপ হয় তাহলে আপনাকে ক্লায়েন্ট আর কাজ দিবে না। ঠিক একটা প্রতিষ্ঠানের রিভিউ বা কাস্টমার আপনার এখান থেকে কোনো প্রোডাক্ট নিয়ে অথবা আপনি কী ধরনের সার্ভিস দেন সেটা যদি স্যাটিসফাইড না থাকে, সে হয়তো একটা ব্যাড রিভিউ দিবে। আর এই রিভিউয়ের পরিমাণটা যদি বেশি হয়, একজন ভিজিটর আপনার গুগল মাই ক্লেমে ভিজিট করলে সে দেখতে পারবে যে আপনার সার্ভিসের খুব একটা ভালো না। সো এখান থেকে আমরা রিভিউয়ের বিষয়টা দেখব যে রিভিউ আমাদের কেমন, যে রিভিউটা সেট করতে পারবো বা আমি দেখাবো যে কীভাবে রিভিউটা বাড়ানো যায়। এটা ভেরিফাইড না করা পর্যন্ত এই অপশনটা অবশ্যই আসবে না এখানে। হ্যাঁ, এরপর হচ্ছে মেসেজিং। আমাদের এখানে কেউ মেসেজ করলে সেই মেসেজগুলো এখানে আমাদের জমা হবে। যে এরপরে হচ্ছে ফটোস, আমাদের যতগুলো ফটোস আপলোড করব সেই ফটোগুলো এখান থেকে দেখাবে, বা আমরা নতুন কোনো ফটো অ্যাড করার অপশনও পাবো এখান থেকে। যে ওভারভিউ, ফটো এবং ভিডিও অ্যাড করতে পারবো আমরা। একটা ফটো দেখেন অ্যাড করছি এখানে, এই যে সেটা এখানে চলে আসছে এবং অলরেডি 2 জন ভিউ করছে। স্যার মেসেজগুলো কি এখানে আসবে নাকি ইমেলও আসবে? ইমেইলেও আসবে, এখানেও আসবে, যেখানে দেখতে রিপ্লাই দিলে হবে। হ্যাঁ। তো এখান থেকে আমরা ওভারভিউ, এরপরে যদি আমরা ভিডিও সেকশনে আসি, হ্যাঁ ভিডিওতে আমরা এখান থেকে পোস্টে ভিডিও, আমরা আমাদের কোনো শর্ট ভিডিও বা অফিসের, ধরেন আপনি একটা ভিডিও করছেন আপনার অফিসের লোকেশনের উপর নির্ভর করে, সেই ভিডিওটাও এখানে আপলোড করে দিতে পারবেন। এরপর হচ্ছে আপনার আদার্স পিকচারগুলো সেট করে দিতে পারবেন। এখানে কিন্তু দেখে নিন যে আপনার এক্সপার্ট, এরপর হচ্ছে অ্যাট ওয়ার্ক, এরপর হচ্ছে টিম মেম্বারের ফটো যদি থাকে, হ্যাঁ এরপর হচ্ছে ইন্ডাস্ট্রির ফটো, লোগো, কভার ফটো, এইগুলো অ্যাড করে দিতে পারবেন আপনি সব কিছুই এখান থেকে, ফটোস থেকে। এরপর হচ্ছে যদি প্রোডাক্ট, আপনার যদি কোনো প্রোডাক্ট গুগলে শো করাতে চান, হ্যাঁ এখান থেকে আপনি প্রোডাক্ট অ্যাড করার অপশন পাবেন। যে গো স্টার্টে ক্লিক দিলে আপনাকে প্রোডাক্ট একটি স্টোর ক্রিয়েট করতে বলবে, স্টোর থেকে আপনি প্রোডাক্টগুলো অ্যাড করে দিতে পারবেন। তো আমাদের এগুলো আপাতত দরকার নেই। এরপর আমরা যদি আসি সার্ভিসে এসে আমাদের প্রাইমারি ক্যাটাগরি কম্পিউটার ট্রেনিং স্কুল এবং সাব ক্যাটাগরি আছে। এখান থেকে আরও কিছু ক্যাটাগরি আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন, অথবা অ্যাড অ্যানাদার বিজনেস ক্যাটাগরি, একই বিজনেসে যদি 2-3টে ক্যাটাগরি থাকে সেইগুলোও অ্যাড করতে পারবেন। এরপরে আমাদের যেটা করব সেটা হচ্ছে ওয়েবসাইট। যে business.google-এ আপনাকে একটা ফ্রি ডোমেইন ক্রিয়েট করতে দিবেন গুগল নিজেও। আপনি চাইলে এখান থেকে আপনার একটা সাবডোমেইন ক্রিয়েট করতে পারবেন গুগলের আন্ডারে, যেটা জিসান ভাই আমাকে গত ক্লাসে মনে হয় বলছিল যে business.google-এ কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখান থেকে দেখেন যে আমরা ওয়েবসাইট অপশনে আসব। ওয়েবসাইটে যদি আসি, এখান থেকে আমরা এই যে একটা অ্যাকাউন্ট করার কথা বলতেছে যে মাই বিজনেস ওয়েবসাইট। ওকে, আমরা যদি গেট স্টার্টে ক্লিক দিই, গেট স্টার্টে ক্লিক দিলে ক্রিয়েট ইওর সাইট, আপনাকে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে বলতেছে। সেই ওয়েবসাইটের নামটা আপনাকে এখানে দিতে হবে। ওকে, ওয়েলকাম টু আওয়ার সাইট গেট স্টার্ট। তো গেট স্টার্টে, আচ্ছা এটা এখানে থিম, যে পিক টু থিম ইওর সাইট, আমাকে আসলে নতুন সেই জন্য পরিচিতি করে দিতে বলতেছে যে আমরা এখান থেকে থিম নিতে পারবো। এই যে দেখেন বিভিন্ন ধরনের থিমস আছে, দেখেন ওয়ান ক্লিকে এটা ডিফল্ট ক্রিয়েট হয়ে যাবে। এবং এই যে এখান দিয়ে আমাদের যে বিজনেস নেম দিয়ে আমরা এখানে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম সেই নামের উপরেই অ্যাকাউন্ট হয়ে গেছে। দেখেন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট সিটিজি, এরপর হচ্ছে .business.site, মানে business.site গুগলের বিজনেস সাইটে আমাকে এই নেমে একটা করে দিতে বলছে। আপনি চাইলে নেমটা চেঞ্জ করতেও পারবেন। এই যে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা হবে https://creativeitinstitutectg.business-site, এইটুকুই হবে অ্যাড্রেস। আপনি চাইলে এখান থেকে পরিবর্তন করে দিতে পারেন, অথবা যদি এটাই রাখেন কোনো সমস্যা নেই। এখান থেকে আপনি এই যে এখান থেকে যেমন ডিফল্টভাবে এরা তৈরি করে রাখছে, যে এই থিমটা যদি আমি পরিবর্তন করতে চাই, এখান থেকে দেখেন যে থিমের কিছু ডিজাইন পাবেন, যে আপনার যে থিমটা ভালো লাগে সেই থিমটা নিয়ে নিতে পারেন। হ্যাঁ, তো আমি এটাই নেই, যে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। তারপরে হচ্ছে যে আমাদের এখান থেকে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, ডিরেকশন, এগুলো অটোমেটিকলি দিয়ে নিচ্ছে। আপনি যদি কোনো নিচের দিকে আসি, যে এডিট হেডার পোস্ট, এগুলো যদি আপনি ডিজাইন করতে চান, এগুলো ডিজাইনের পার্ট অবশ্যই। এগুলো আমি রিভিউর অপশন রাখতেছি। হ্যাঁ, এগুলো আপনি যা যা লাগবে ডিলিট করে দিতে পারেন। অথবা এই টেক্সট লেখার জন্য এই যে আপনি এখান থেকে যদি এডিটে ক্লিক দেন, যে আপনি সেভ,
এখান থেকে দেখেন যে অল ইওর স্টোরি, যে আমরা এখান থেকে টেক্সট যেটা লিখবো, যে বাটনগুলো, যে এখানে বাটনগুলো আমাদের অটোমেটিকলি সেট করা আছে। এই যে যেমন কন্ট্যাক্ট আস, হ্যাঁ, এই যে অ্যাবাউট আস, এই যা লেখা থাকবে এখান থেকে দেখেন কন্ট্যাক্ট আস, আপনার এখান থেকে সেন্ড কাস্টম নেম, ফোন নাম্বার, এখান থেকে এগুলো এডিট করতে পারবেন। বা আপনি অন্য কোনো বাটন শো করাতে চাইলে যে এখানে বাটন আছে, এখান থেকে বাটনগুলো সিলেক্ট করে দিতে পারবেন। যে টেক্সট, হেডলাইন, হ্যাঁ, সামারি হেডিং, এরপর হচ্ছে বডি, এগুলো আপনি সেট করে দিয়ে জাস্ট এখান থেকে সেভ করে দিয়ে পাবলিশ করে দিতে পারবেন। আমি এখান থেকে পাবলিশ করে দিলাম। আমি এখন আর কিছু এডিট করব না, আমার এটা এডিট করার প্রয়োজন নাই। তাহলে দেখেন যে এটা আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, যে ইওর বিজনেস ইজ নাও অনলাইন অ্যান্ড ইউ ক্যান ফাইন্ড দি কাস্টমার অ্যাট যে কেউ। এই যে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট সিটিজি, এরপরে হচ্ছে business.site ভিজিট করলেই এই অ্যাড্রেসটা পাবে। তবে আপনি যা এই ওয়েবসাইটে ইনফরমেশন দিয়ে রাখবেন, সে কিন্তু এই ওয়েবসাইট ভিজিট করলে সেই ইনফরমেশনই পাবে, আদারওয়াইজ কিন্তু পাবে না। যে দেখেন ভিজিট করলে এইভাবে অন্যরা দেখতে পারবে এই ওয়েবসাইটটা, ঠিক আছে। যা আমি যেভাবে সেট করব সে সেভাবেই পাবে। ডিটেলস আমার দেখেন অ্যাড্রেস, তারপর হচ্ছে বিজনেস আওয়ার। স্যার তাহলে তাহলে স্যার আমি যদি ফেসবুক পেজটার যদি এরকম একটা বানাই, ওয়েবসাইট বানাই এইভাবে, তাহলে এটা কি করা ভালো হবে? হ্যাঁ, ভালো হবে, সমস্যা নেই, আপনি প্র্যাকটিসের জন্য করতে পারেন। আচ্ছা স্যার, না স্যার আমার ভাইয়ার একটা পেজ, হ্যাঁ, করে দিতে পারেন। এটা তো অনেক, এগুলোর মাধ্যমে তাহলে ভিজিটর ভালো আসবে, ভিজিটর পাবেন অনেক বেশি। তাহলে স্যার ওর এটা নিয়ে আমি কাজটা করবো তাহলে। আচ্ছা, ঠিক আছে। তো স্যার একটু হেল্প লাগবে হ্যাঁ, তাহলে। অবশ্যই নক দিবেন। ক্লায়েন্টের যদি নিবেন ওয়েবসাইট থাকে তখন কি এটা ক্রিয়েট করতে হবে? না, এটা দরকার নেই, আমি আপনাকে ফিচারগুলো দেখাচ্ছি। আমাকে ম্যাপ পর্যন্ত ক্রিয়েট করাই কাজ ছিল, এগুলো ডিটেলস লাগবে না। ও আচ্ছা। এরপরে হচ্ছে আমরা যদি ইউজারে আসি, যে অনেক সময় যে ক্লায়েন্ট তো আপনার ক্লায়েন্টের মেইল দিয়ে আপনার business.google-এ আপনার গুগল ক্লেমে অ্যাকাউন্ট করে নিবে, আপনার পার্সোনাল মেইল দিয়ে তো সে নিবে না, তাই না? তার হয়তো business.account-এ মেইল থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সে আপনাকে একটা অ্যাক্সেস দিবে যেটার মাধ্যমে আপনি অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে পারবেন। সেটার জন্য এখান থেকে যে অপশন আছে ইউজার এখান থেকে দেখাচ্ছে, দেখেন মেক ইজ অন, আপনাকে অ্যাড ইউজার থেকে সে আপনাকে একটা রোল দিবে আপনাকে কাজ করার জন্য। মানে আমরা যেমন ফেসবুক পেজে অনেকে রোল দেই না, যেমন এডিটর, মডারেটর, অ্যাডমিন, এই ধরনের রোল আছে, আপনাকেও একটা রোল দিয়ে দিবে। দেখেন এখানে চুজের রোল, যেখান থেকে ওনার অথবা আপনাকে একটা ম্যানেজার অথবা সাইট ম্যানেজার, যে আপনি ওনার ম্যানেজার হিসেবে কাজ করতেছেন, এরকম একটা রোল দিয়ে আপনার ইমেইল অ্যাড্রেসটা দিয়ে আপনাকে একটা ইনভাইট সেন্ড করবে, আপনার মেইলে আসবে। তখন আপনি তার এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ইউজ করতে পারবেন, অর্থাৎ business.google অ্যাকাউন্টটা আপনি এখান থেকে ইউজ করে সব কিছু ক্রিয়েট করে নিতে পারবেন। তো এখান থেকে রোল দিতে পারবেন। আর এখান থেকে স্যার আপনাকে আমি ফেসবুক পেজটা শেয়ার করব। আচ্ছা, এখন না, হ্যাঁ, যে এরপরে হচ্ছে যে ক্রিয়েট অ্যান অ্যাড, গুগলে যদি অ্যাড ক্রিয়েট করতে চায় তাহলে এখান থেকে এগুলো অ্যাডের ক্লাস আমাদের পরে আসবে, এখন দরকার নেই। তো এইভাবে আমাদের গুগল লিস্টিংটা কমপ্লিট করতে হবে। এখানে আপাতত আর কিছু কাজ নেই, এগুলো ভেরিফাইড হয়ে যাবে। ম্যানেজ লোকেশন থেকে আমরা দেখতে পারবো যে আমাদের লোকেশনটা, হ্যাঁ, যেমন যে পেন্ডিং ভেরিফিকেশন দেখাচ্ছে, এখনও ভেরিফাইড কমপ্লিট হয় নাই, ভেরিফাই কমপ্লিট হবে। আর এখান থেকে আমরা যদি ভেরিফাই করতে 14 দিন টাইম নিছে, ওখানে মেসেজ দিছে না প্রথমে আমাদেরকে 14 দিন টাইম নিবে। তো এরপরে হচ্ছে যে আমরা অ্যাড লোকেশন, আপনি যদি আরও অ্যানাদার কোনো লোকেশন থাকে এখান থেকে সেট করে দিতে পারবেন, আদারওয়াইজ দরকার নেই, একটা অফিস আমাদের একটাই লোকেশন, একটাই থাকবে। যে এখানে এইভাবে হচ্ছে যে আমাদের লোকেশনটা সেট করে দিতে হবে। তো এই লোকেশন সেট করার পাশাপাশিও আমাদের ক্লায়েন্ট অনেক সময় কাজ দেয় লোকাল এসইওতে, যে গুগল ম্যাপেও এবং তাদেরকে লিস্টিং করে দেওয়া প্রয়োজন। যে গুগল ম্যাপের জন্য আমাদেরকে ঠিক এই ম্যাপে যেতে হবে, গুগল ম্যাপ। তো এই গুগল ম্যাপে যদি আমরা যাই, দেখেন যে গুগল ম্যাপে আমরা কোনো কিছু লিখে সার্চ করি, যে ধরেন ইনকাম পয়েন্ট, এটা আমার অফিস, হ্যাঁ, যে বা আমার এটা অ্যাড্রেস। দেখেন ইনকাম পয়েন্ট লিখে সার্চ করলেই গুগলের মধ্যে সে ফাইন্ড করে খুঁজে বের করবে যে এই যে ধরেন এখান থেকে একটা লোকেশন দেখাচ্ছে, হ্যাঁ, এটা আমার যে ফোন নাম্বার, এটা হচ্ছে যে বগুড়া, এই যে অ্যাড্রেসগুলো এখানে দেখাচ্ছে, যে দেখেন এখানে ম্যাপটা কোথায় আছে সেই ইনকাম পয়েন্ট অফিসটা, ধরেন এভাবে এক্স্যাক্ট দেখাবে।
এবং হচ্ছে ম্যাপের সাথে আমি হয়তো আরও ছবি দিয়ে রাখছি যে ছবিগুলো শো করতেছে। তো এটা কিভাবে সম্ভব? তো এটার জন্য যেটা করতে হবে যে আপনি গুগল ম্যাপে আসার পরে আপনি গুগল ম্যাপে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আপনার অবশ্যই জিমেইল দিয়েই লগ ইন হবে। জিমেইল দিয়ে লগ ইন করার পরে এই যে গুগল ম্যাপ থেকে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে যে ইওর প্লেস, আপনি এখন সেটা আপনার বর্তমান প্লেস দেখতে পারবেন। তবে আরেকটা অপশন পাবেন যেটা যে অ্যাড ইওর মিসিং প্লেস। এই যে দেখেন অ্যাড এ মিসিং প্লেস আছে না, অ্যাড এ মিসিং প্লেস মানে যেই প্লেসটা গুগলের মধ্যে এখনও ওঠে নাই, সেটার জন্য এই যে নেম, আপনার সেই লোকেশনের নামটা দিয়ে দিবেন অথবা বিজনেসের নেমটা দিয়ে দিবেন। এরপরে হচ্ছে যেটা হচ্ছে নেমের জায়গায় বিজনেস নেম দিবেন। এরপরে হচ্ছে ক্যাটাগরিটাও সেমভাবে ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন কোন বিজনেসের ক্যাটাগরি। আর ক্যাটাগরির পরে যে আপনার অ্যাড্রেস মানে লোকেশনটা সেট করলে যে আপনাকে এখানে ম্যাপটা দেখাবে, যেটা আপনাকে ড্রপ ডাউন করে এক্স্যাক্ট লোকেশনটাকে সেট করে দিতে হবে। দেওয়ার পরে আপনি এখান থেকে শুধু সেন্ড করবেন। সেন্ড করলে এটা ম্যাপে অ্যাড হয়ে যাবে এবং এটার জন্য আপনার হয়তো বা 7 দিনের মতো গুগল টাইম নেবে ম্যাপটাতে সেট হওয়ার জন্য। দেন তারপরে থেকে গুগলে সেই লোকেশন লিখে সার্চ করলেই এভাবে পাবে। এখান থেকে যেমন আমরা লোকেশন দেখতে পাচ্ছি, এগুলো গুগলে কাউন্ট হয়ে যাবে অটোমেটিকলি। আমাদের এভাবে সেট করে দিতে হয় গুগল ম্যাপে। ওকে, তাহলে এভাবে হচ্ছে যে আমাদেরকে প্রথমে ভেরিফাই ইউর লিস্টিং, আমাদের কীভাবে লিস্টিং করতে হয়, সিলেক্টিং বিজনেস ক্যাটাগরি, আমাদের বিজনেস ক্যাটাগরিটা সিলেক্ট করে নিতে হবে। এরপর হচ্ছে কিছু জিএমবি টাইটেল মানে হচ্ছে গুগল মাই বিজনেস। জিএমবি মিনিং হচ্ছে গুগল মাই বিজনেসে আপনার টাইটেলটাই থাকতে হবে। টাইটেলটা হচ্ছে বিজনেস নেমটাই অবশ্যই যাতে রিলেভেন্ট হয়। এরপরে হচ্ছে যে কিছু ফাংশনালি আমরা দেখলাম যে ওয়েবসাইটের লিঙ্ক কীভাবে অ্যাড করে দিতে হয় সেটা দেখলাম। এরপরে হচ্ছে যে পোস্টগুলো এবং বিজনেস আওয়ার ওপেনিং ফাংশনগুলো কিভাবে সেট করে এটা দেখলাম। এরপরে হচ্ছে পোস্ট অ্যাড্রেস, হ্যাঁ, যে আমরা অ্যাড্রেসটা কিভাবে সেট করে। এরপর হচ্ছে এই যে প্লেস এ ম্যাপ মেকার মানে ম্যাপ থেকে আমরা মিসিং প্লেসটা আছে সেটা আমরা কিভাবে অ্যাড করব। এরপরে হচ্ছে যে আমরা ফোন নাম্বারটা কিভাবে সেট করব এগুলো আমরা দেখলাম। এবং হচ্ছে ইনক্লুড ফটো, আমরা এটা গুগল লিস্টিংয়ে কিভাবে ফটো সেট করব। ঠিক আছে, এই কাজগুলো এসইওতে মোস্ট ইম্পর্টেন্ট লোকাল এসইওর ক্ষেত্রে, যে আপনাকে বিজনেস আওয়ার এবং অ্যাড্রেসগুলো প্রপারভাবে দিতে হবে এবং ফটোগুলো সেট করতে হবে। এবং কিওয়ার্ড রিসার্চ করার জন্য অবশ্যই আপনাকে কিওয়ার্ডের শেষে আপনার সেই সিটি অথবা কান্ট্রি নেমগুলোকে বেস করে টার্গেট করতে হবে। এবং এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে যে লিঙ্ক, যেমন আমরা পেজ অপটিমাইজেশনের যেগুলো ব্যাকলিঙ্ক দেখছিলাম, ঠিক ব্যাকলিঙ্ক করার মতোই সেমভাবেও আমাদেরকে কাজ করতে হবে। এই ব্যাকলিংয়েও জাস্ট আমাদের সার্চ কিছু টার্ম চেঞ্জ হবে। যেমন হচ্ছে লোকাল লিঙ্ক বিল্ডিং করার জন্য আমরা হয়তো লিখে সার্চ করব যে ইন্ডাস্ট্রি নেম, এরপর হচ্ছে ইওর সিটি, হ্যাঁ, এরপর হয়তো ম্যাগাজিন লিখে সার্চ করলে আমরা লিঙ্ক বিল্ডিংয়ের সাইটগুলো পাবো। অথবা ইন্ডাস্ট্রি নেম অথবা ইওর সিটি ফোরাম এটুকু লিখে সার্চ করলে, এইটুকু দিলেও হবে, ইন্ডাস্ট্রি নেম লাগবে না প্রয়োজনে। তো আপনি হয়তো দিলেন যে ইওর সিটি, তার মানে ইওর সিটির জায়গায় আপনি কি দিয়ে সার্চ করবেন, এই যে নিউ ইয়র্ক দিয়ে আপনি যা শুধু লিখে সার্চ করবেন যে প্লাস ফ্রম, যে ফোরামগুলো আসবে নিউ ইয়র্ক সিটির যে ফোরাম সাইট, সেই সাইটগুলো আপনার সামনে চলে আসবে। সেইগুলোতে আমরা যেভাবে রেজিস্ট্রেশন করছিলাম, রেজিস্ট্রেশন করে প্রোফাইল ক্রিয়েট করছিলাম এবং কীভাবে সিগনেচার বিবি কোড দিছিলাম, ওই আগের মতো করেই করতে হবে, শুধু সার্চ টার্মটা আলাদা হবে। ঠিক সেমভাবেও গেস্ট পোস্টের ক্ষেত্রে যেমন হচ্ছে যে ইওর কিওয়ার্ড, এরপরে হচ্ছে ইওর সিটি, এরপরে হচ্ছে রাইট ফর আস। ঠিক এখানেও আপনি এই যে ইন্ডাস্ট্রি নেমের জায়গায় ইউজ করতে পারেন আপনার কিওয়ার্ড, যে আপনার যে কিওয়ার্ডটা থাকবে। যেমন আমাদের কিওয়ার্ডটা ছিল এখানে কি হাউস ক্লিনিং সার্ভিস দেওয়ার পরে এখান থেকে আপনারা দিলেন যে সিটিটা নিউ ইয়র্ক ফর্ম, এই ফর্ম সাইটগুলো চলে আসবে। ঠিক আমরা জাস্ট একটা গেস্ট পোস্টের সাইটটাই যদি দেখি, তবে গেস্ট পোস্টের সাইটগুলো তুলনামূলক একটু কম পাবেন, কারণ যখন আমরা লোকাল এসইওতে যাব, লোকাল এসইওর কিছু ইনফরমেশন তো কমই আসবে, কারণ আমরা যেখানে ছিলাম ওয়ার্ল্ড ওয়াইডভাবে, আর এখানে আমরা চলে আসছি লোকাল একটা কান্ট্রিতে বা লোকাল কোনো সিটিতে। তো সার্চ রেজাল্ট এবং ইনফরমেশন তুলনামূলক কম থাকবে, এটাই স্বাভাবিক। তবে আমরা
যেমন গ্লোবাল এসিওতে র্যাঙ্ক করে আমাদের 2 থেকে 3 মাস বা 4 মাস সময় লাগে র্যাঙ্ক করতে, লোকাল এসিওতে র্যাঙ্ক করতে তুলনামূলক খুব সহজ হয় এবং অল্প সময়ে র্যাঙ্ক করা যায়। মোটামুটি 1 মাসের উপর কাজ করলে ভালোভাবে আমাদের র্যাঙ্কে চলে আসবে। তাহলে আমরা হাউস ক্লিনিং সার্ভিসের সাথে আমাদের আছে কি ছিল হচ্ছে নিউ ইয়র্ক। আমরা এখান থেকে নিউ ইয়র্কটা দিয়ে দিলাম। এরপরে সেম ভাবে এই যে রাইট ফর আস এই শব্দটা লিখবো। তো আমরা এটা যদি লিখে ইন্টার চাপি, দেখেন আমাদের সামনে আমাদের চলে আসবে গেস্ট পোস্টের সাইটগুলো, যে সাইটগুলোতে নিউ ইয়র্কের। আর গেস্ট পোস্টের জন্য কিভাবে আমাদের প্রপোজাল করতে হয় বা তাদের সাথে কন্ট্যাক্ট করা হয়, আশা করি আপনাদের আগের ব্যাকলিংয়ে দেখানো হয়েছে যে কীভাবে গেস্ট পোস্ট করবেন। বা প্রসেস একই থাকবে, শুধু সার্চ টার্মটা আলাদা। এই যে যেমন আমাদের রাইট ফর আস, সাবমিটে গেস্ট পোস্ট, হ্যাঁ, এই যে ওনাদের সাথে কন্ট্যাক্ট করবেন। যে গেস্ট পোস্টের সাইটে দেখেন তারা হয়তো বা দিয়ে রাখছে, হয়তো অ্যাড্রেস দিবে যে আপনি তাদের সাথে কীভাবে কন্ট্যাক্ট করবেন, কী ধরনের আর্টিকেল তারা পোস্ট করতে দিবে, হ্যাঁ, এগুলো আপনি তাদের সাথে আগে কন্ট্যাক্ট করে নিতে হবে। এই সাইটের শেষে হয়তো খুঁজে খুঁজে দেখতে হবে লিস্টগুলো বের করার জন্য, যেভাবে খুঁজে বের করে দেখবেন। ঠিক গেস্ট পোস্ট আমরা আগেও যেভাবে দেখছিলাম বা করছিলাম সেমভাবে আমরা পাবো। এভাবে আপনারা লিস্ট কালেকশন করবেন গেস্ট পোস্টের জন্য। গেস্ট পোস্ট করার পরে আমাদের লোকাল ডিরেক্টরি সাবমিশন, ঠিক ডিরেক্টরি সাবমিশনও সেমভাবে বের করবেন। যে আপনি হয়তো এটা দিয়ে সার্চ করতে পারেন যে লোকেশনটা হচ্ছে আমাদের কি নিউ ইয়র্ক অ্যাড ইয়োর সাইট, অথবা লোকেশনটা দেওয়ার পরে যে আমাদের নিউ ইয়র্কটা হচ্ছে লোকেশন অ্যাড ইয়োর বিজনেস, হ্যাঁ, এটা দিয়ে সার্চ করতে পারেন। তবে লোকেশনটা দিয়ে অ্যাড ইয়োর সাইট, এই সাইটগুলোতে ভালো ভালো সাইট আসবে, যে সাইটগুলোতে ডিরেক্টরি সাবমিশন খুব ইজিলিভাবে আপনি করতে পারবেন। আমাদের লোকেশনটা আমাদের ছিল কোথায়, যে নিউ ইয়র্ক। ওকে, আমি একটু নিউ ইয়র্কটা নেই। যদি লোকেশনটা দেই যে নিউ ইয়র্ক, দেওয়ার পরে কি দিলাম যে অ্যাড ইয়োর সাইট, এই যে সাইটগুলো আছে এই সাইটগুলোতে আপনি ডিরেক্টরি সাবমিশন করতে পারবেন। বা আমরা ডিরেক্টরি সাবমিশন কিভাবে করছি এর আগেই দেখছেন, যা অথবা আপনি এখান থেকে লিখতে পারেন যে অ্যাড ইয়োর ডিরেক্টরি, যে দেখেন অ্যাড ইয়োর সাইট, আমরা অটোমেটিকলি এই লিঙ্কগুলো ওপেন হচ্ছে যে আপনার নেম, আপনার সেই বিজনেস নেম, হ্যাঁ, বিজনেস ডেসক্রিপশন, এরপর হচ্ছে যে কান্ট্রি বা টাউন, এগুলো দিয়ে দিবেন। আপনার ইমেইল, ফোন নাম্বার, হ্যাঁ, একটা কমেন্টের জায়গায় হয়তো ডেসক্রিপশন দিলেন, ক্যাপচার দিলেন, দিয়ে শুধু সাবমিট করে দিবেন। ঠিক আমরা এর আগেও যেমন ডিরেক্টরি সাবমিশন করছিলাম সেমভাবেও আপনি ডিরেক্টরি সাবমিশন করবেন। এই যে এখান থেকে যেমন দিচ্ছে কি, এখান থেকে বলছে ওই পাশে টুল, আপনার হয়তো ইউআরএল দেওয়ার পরে ক্যাপচার দিয়ে সাবমিট রিকোয়েস্টে ক্লিক দিলে হয়ে যাবে। এভাবে একটু আমি ফাইলগুলো আপনাদেরকে দিয়ে দিব, ফাইলগুলো পাওয়ার পরে একটু খুঁজে খুঁজে ট্রাই করে দেখবেন যে কীভাবে করতে হয়। এইভাবে ডিরেক্টরি সাবমিশন করে নিব। ডিরেক্টরি সাবমিশন করার পরেও আমাদের এই যে আমাদের স্পন্সার্ড লিঙ্ক বিল্ডিং, হ্যাঁ, এই লিঙ্ক বিল্ডিংগুলো আমরা এভাবেই করতে পারবো। যে প্রথমে আপনি সিটি নেমটা দিবেন, যে আমাদের সিটিটা কোথায়, নিউ ইয়র্ক। এরপরে এটা লেখা থাকবে যে ইন ইউআরএল স্পন্সার, এই লেখাটা থাকবে। স্পন্সার্ড লেখার পরে যেমন এক্সাম্পল যে আমাদের সিটি নেম হচ্ছে লস অ্যাঞ্জেলের পরে দেখেন ইন ইউআরএল স্পন্সার্ড, এই লেখাটা লিখে সার্চ করতেছি। এইগুলো দিয়ে সার্চ করলেই দেখবেন সাইটগুলো যেগুলো চলে আসে সেই সাইটগুলোতে আপনি লিঙ্ক বিল্ডিং করতে পারবেন। যেমন লস অ্যাঞ্জেল, এরপর হচ্ছে ইন ইউআরএল স্পন্সার লেখাটা যদি গুগলে একটু সার্চ দিই, দেখি আমাদের সামনে কেমন চলে আসে। প্রতিটা লিঙ্কের শেষে দেখবেন স্পন্সার্ড লেখাটা আছে। এই যে দেখেন লিঙ্কের সাথে স্পন্সার্ড, এইগুলোতে আপনি লিঙ্ক ক্রিয়েট করতে পারবেন। তো লিঙ্ক বিল্ডিং করার যে নিয়ম, প্রতিটা সাইটে গিয়ে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। কারণ রেজিস্ট্রেশন না করলে কিন্তু আপনাকে আবার পোস্ট দেওয়ার পারমিশন দিবে না। অবশ্যই রেজিস্ট্রেশন করে নিতে হবে, কারণ আমরা লিঙ্ক বিল্ডিংয়ে দেখছিলাম যে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়। হ্যাঁ, এখানে দেখবেন হয়তো রেজিস্টার করার কোনো অপশন দিছে, কোথাও খুঁজে দেখবেন একটু, বা রেজিস্ট্রেশন অথবা সাইন আপ, এই বিষয়গুলো লেখা থাকবে। আর যে সাইটগুলোতে রেজিস্ট্রেশন হবে না
সেই সাইটে বেশি টাইম স্পেন্ড করার দরকার নেই, ওটাতে বাদ, যে ওটাতে যেহেতু রেজিস্ট্রেশন করার অপশন দিবে না, তাহলে আমাদের করার অপশনও পাবো না। এখান থেকে একটু খুঁজে খুঁজে দেখবেন যে হয়তো বা রেজিস্ট্রেশন করার অপশনগুলো কোথায় দিছে, একটু দেখতে হবে। যে এখান থেকে একটু খুঁজে খুঁজে দেখবেন যে এগুলো স্পন্সার্ড বা এদের সাথে কন্ট্যাক্ট করেও আপনি ব্যাকলিংকগুলো করতে পারবেন। তো এটার পরে আমরা যদি অনসাইটের দিকে আসি, যে অনসাইটের জন্য আমাদের কী সিগন্যাল ফলো করতে হবে, ঠিক আমরা আমাদের গ্লোবাল এসিওর জন্য অন পেজে যেভাবে করছিলাম যে কন্টেন্ট লেন্থ, যে বর্তমানে সেই কিওয়ার্ড দিয়ে গুগলে যারা র্যাঙ্কে আসে, আপনি প্রথম 10টা ওয়েবসাইটের কন্টেন্টগুলো চেক করবেন কত ওয়ার্ডের, সেই 10টাকে যোগ দিয়ে 10 দিয়ে ভাগ দিবেন, ভাগ দিয়ে যত ওয়ার্ডের আর্টিকেল লেখা প্রয়োজন হয় আপনি সেভাবে আর্টিকেলগুলো রাখতে পারেন আপনার ওয়েবসাইটের জন্য। এবং অন পেজের জন্য যে ফোকাসগুলো করতে হবে, যে আপনার টাইটেল ডেসক্রিপশনে অবশ্যই আপনার কিওয়ার্ডটা রাখতে হবে, এবং সেই কিওয়ার্ডে অবশ্যই আবার আপনাকে, যদি আপনার কিওয়ার্ড হয় হাউস ক্লিনিং সার্ভিস, বা হাউস ক্লিনিং সার্ভিসের সাথে নিউ ইয়র্ক লেখাটা থাকবে, এবং আপনার ওয়েবসাইটের টাইটেলেও এই কিওয়ার্ডটা ইউজ করবেন যে হাউস ক্লিনিং সার্ভিস নিউ ইয়র্ক, এবং আর্টিকেলের মধ্যেও যাতে এই নিউ ইয়র্ক শব্দটা লোকাল এই ওয়ার্ডগুলো ইউজ করা হয়, ঠিক আছে, এটাকে নজর দিতে হবে। এবং হচ্ছে জিএমবি পেজ, জিএমবি হচ্ছে গুগল মাই বিজনেস, এই পেজটা যাতে অবশ্যই থাকে লোকাল বিজনেসের জন্য, এবং পেজের টাইটেলগুলো আপনাকে এই যে বললাম যে কিওয়ার্ড বেস করে লিখতে হবে, এবং হচ্ছে হেডার ট্যাগ, মানে যেটা হেডলাইন দিব, হেড ট্যাগেও আমাদের মেইন কিওয়ার্ডটা থাকতে হবে, সেই কিওয়ার্ডে যাতে লোকাল যেমন কিওয়ার্ডগুলো থাকে, যে নিউ ইয়র্ক যেটা লেখা ছিল সেটা ডেসক্রিপশনেও অবশ্যই থাকতে হবে, এবং হচ্ছে লোকাল রেসপন্সিভ ফ্রম কন্টেন্ট, যে আমাদের রিলেভেন্সি, যে আমাদের লোকাল এরিয়ার মতো যে লোকাল কন্টেন্টের মতো লোকাল নেমগুলো ইউজ করতে হবে। লোকাল নেমগুলো যেমন নিউ ইয়র্ক শব্দগুলো, এই শব্দগুলো ইউজ করতে হবে কিওয়ার্ডের মধ্যে বা কন্টেন্টের মধ্যে। এরপর হচ্ছে এনএপি ফুটার, এনএপি মানে হচ্ছে নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার। যে ওয়েবসাইট যখন আমরা ভিজিট করি, সেই ওয়েবসাইটে দেখবেন যে এই নিচের দিকে যে অংশটুকু, এই নিচের অংশটুকুকে বলা হয়, এই যে নিচের অংশটুকুকে বলা হয় ফুটার। হ্যাঁ, এই ফুটারে অবশ্যই এই যে যেমন সে একটা অ্যাড্রেস, আমার ওয়েবসাইটে আবার অ্যাড্রেসটা দিতে হবে, এই যে ফোন নাম্বারটা থাকতে হবে, এবং বিজনেস আওয়ারগুলো সেট করে দিতে হবে। হ্যাঁ, এইটা মাস্ট বি তার ওয়েবসাইটে অ্যাড করে দিতে বলবে, যদি ক্লায়েন্টের ওয়েবসাইটে অ্যাড করা না থাকে। এটাকে ফোকাস করতে হবে লোকাল এসিওর ক্ষেত্রে বিশেষ করে বেশি। তো এটাই সেট করতে হবে ওয়ান পেজের জন্য, এনএপি ফুটার, যে নেম, অ্যাড্রেস এবং ফোন নাম্বার। এরপর হচ্ছে সাইটেশন সিগন্যাল, যে সাইটেশন সিগন্যাল, যে আপনার বিজনেস নেম, বিজনেস ডিসক্রিপশন, বিজনেস লোকেশন অ্যান্ড ডেলিভারি এরিয়া। হ্যাঁ, যে আপনি যদি কোনো সার্ভিস প্রোভাইড করে থাকেন সেইগুলো আপনি ব্যাকলিং হিসেবে কাউন্ট করতে পারেন, সেগুলো এইভাবে অ্যাড করে দিবেন। যে আপনার বিজনেস নেম, বিজনেস ডিসক্রিপশন, এটা তো আমরা আগেই করে ফেলছি অবশ্য, যে বিজনেস আওয়ার, ফোন নাম্বার, ইমেল, কাস্টমার সার্ভিস অ্যান্ড সোশ্যাল মিডিয়ার আইকনগুলা এখানে আপনি আপনার ওয়েবসাইটেও অবশ্যই অ্যাড করে দিতে বলবেন বা আপনি অ্যাড করে দিবেন। এটা অ্যাড করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে রিভিউয়ের অপশনে আসছিলাম, যে এগুলো রিভিউগুলো আমরা কিভাবে বাড়াতে পারি। হ্যাঁ, যে রিভিউগুলো বাড়ানোর জন্য আমরা গুগলে লিখে সার্চ করতে পারি যে হোয়াইট স্পার্ক গুগল রিভিউ, যে হোয়াইট স্পার্ক গুগল রিভিউ, যে হোয়াইট স্পার্ক গুগল রিভিউ লিখে সার্চ করলে যে আমরা একটা ওয়েবসাইট পাবো, যেটার মাধ্যমে আমরা রিভিউয়ের অপশনগুলো পাবো। এই যে দেখেন যে গুগল রিভিউ বা গুগল রিভিউ লিঙ্ক জেনারেটর, এখান থেকে আমাকে একটা লিঙ্ক জেনারেট করে দিবে, যে হোয়াইট স্পার্ক এই ওয়েবসাইটটা, যে হোয়াইট স্পার্ক .ca, এখান থেকে আমরা তারা হচ্ছে এই যে ইন্টার বিজনেস নেম, জাস্ট শুধু বিজনেস নেম দেন। দেখেন এখান থেকে আমরা যে বিজনেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আসলাম, যেটা হচ্ছে যে গুগল বাই জিএমবি, যে গুগল বিজনেস ক্রিয়েট করে আসলাম, যে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট
ক্রিয়েটিভ আইটি যে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট চট্টগ্রাম ব্রাঞ্চ, আমরা এইটার জন্য হয়তো বা ক্রিয়েট করলাম যে আপনি যদি এটা কপি করেন, যে এটা দেওয়ার কারণ হচ্ছে যে আমরা যখন দেখেন গুগল ম্যাপে এই যে এখান থেকে রিভিউ দেখতে পাচ্ছি, যে একজন কাস্টমার যদি এখান থেকে রিভিউ দিতে চায় যে তাকে কি করতে হবে, এখানে আসতে হবে, রিভিউয়ে ক্লিক দিতে হবে, দেওয়ার পরে আবার এখান থেকে এই যে রাইট এ রিভিউ এখানে ক্লিক দিতে হবে। তো রাইট এ রিভিউয়ে ক্লিক দিয়ে এখান থেকে আবার তার রিভিউগুলো দিচ্ছে, সে যদি 1 স্টার দিতে চায়, হ্যাঁ 2 স্টার দিতে চায় বা 3 স্টার, বা যদি ভালো মানে 5 স্টার মানে খুব ভেরি গুড, এখান থেকে দিয়ে সে যদি একটা কোনো কমেন্টস করে যে সে ভালো লাগছে এই জন্য হয়তো সে একটা কমেন্টস করবে, চাইলে সে একটা ছবি অ্যাড করতে পারে, দিয়ে পোস্ট দিতে পারবে, সেটা কিনা এই যে রেটিংটা কাউন্ট হবে ক্রিয়েটিভ আইটি গুগল জিএমবি অ্যাকাউন্টে। তো একজন কাস্টমার এত কষ্ট করে করে রিভিউ নাও দিতে পারে, তাই না? এর জন্য সহজ যে উপায়, যে আমরা যদি রিভিউ বাড়াতে চাই, সেই রিভিউ বাড়ানোর জন্য যে আমরা হয়তো বা আমাদের নির্দিষ্ট যারা কাস্টমার আছে বা টার্গেট অডিয়েন্স আছে তাদেরকে তাদের মেইলগুলো কালেক্ট করবো আমরা, হ্যাঁ। তো তাদের মেইলগুলো কালেক্ট করে আমরা হয়তো ইমেইল মার্কেটিংয়ের ক্লাসে এগুলো বিশেষ করে দেখব। তো এই যে আমরা হোয়াইট স্পার্ক গুগল রিভিউ লিঙ্ক জেনারেটরে আসলাম, এখানে আসার পর আমরা যে লিঙ্কটা পেলাম এই লিঙ্কটা ধরেন কপি করি, এই লিঙ্কটা কপি করে যদি আমরা পেস্ট করি, যে আমাদের সামনে দেখেন যে আচ্ছা আমাদের মনে কপি হয় নাই, দেখি লোড হয়ে নেই, যে এখান থেকে এই লিঙ্কটা যদি আমরা কাউকে পাঠাই, সে এই লিঙ্কের মাধ্যমে এক ক্লিকেই রিভিউ দিতে পারবে, তাকে এডিট করে এত বিরক্ত হয়ে আর রিভিউ দিতে হবে না। আমরা একটু দেখি, এটা হয়তো বা লিঙ্কটা কপি হয় নাই, এইটুকু লিঙ্ক আমি যদি কপি করে নেই, এই লিঙ্কটা যদি কপি করি, হ্যাঁ এই লিঙ্কটা কপি করে আমি কাউকে মেইলে সেন্ড করবো হয়তো বা প্রপোজাল হিসেবে, যে আপনি এটা ভিজিট করে একটা রিভিউ দিতে পারেন আমাদের পেজে যদি ভালো লাগে। যে এটাতে সে যদি দেখেন ওই পেজটা যদি সে শুধু আমরা ব্রাউজারে ওপেন করি, যে রিভিউয়ের একটা পেজ অটোমেটিকলি তার সামনে এক ক্লিক দিলে এটা ওপেন হয়ে যাবে। দেখেন অটোমেটিকলি এটা দিলে জাস্ট রিভিউয়ের অপশন, রিভিউয়ের এটা যদি ব্রাউজার এসে এটা ক্লিক করে একবারে ডিরেক্টলি রিভিউ দেওয়ার, এডিট করে করে আমরা যেমন এই যে একটু আগে একটা পেজে ছিলাম, এটাতে যেমন আমরা দেখলাম যে এটাতে ক্লিক দিয়ে রিভিউ অপশনে গিয়ে তারপরে কয়েকটা অপশন পার হয়ে যে রিভিউয়ের অপশন পাই, যে এটাতে ক্লিক দিলাম, আবার রাইট এ রিভিউ, তারপরে এরকম আসতেছে। এইভাবে কষ্ট করে না করে দেখেন ওটাতে একটা ক্লিক দিলে ওই লিঙ্কটা আমরা যদি সরাসরি পাঠাই, এখান থেকে সে রিভিউ দিয়ে দিতে পারে, দিয়ে একটা মন্তব্য লিখে পোস্ট করতে পারে। কিন্তু এত কষ্ট করে অনেকে রিভিউ দিবে না হয়তো, এই জন্য এটা রিভিউ বাড়ানোর জন্য এইভাবে প্রসেসিং করে ইমেইল মার্কেটিংয়ের মধ্যে এই লিঙ্কটা আসলে পাঠানো হয়ে থাকে। যে এই টুলসটা আমি দিয়ে দেবো, যে হোয়াইট স্পার্ক গুগল মাই রিভিউ, হ্যাঁ এটা দিয়ে দিতে পারেন। তবে এখান থেকে আমরা সাইটেশন ফ্লো যেটা দেখলাম, যে হচ্ছে যে কন্ট্যাক্ট লোকাল সাইটেশন, যে হোয়াইট স্পার্ক, এই হোয়াইট স্পার্ক থেকেও আমরা এই সাইটেশন বা বিজনেস নেম এগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো আমরা। এই যে আমরা অ্যাকাউন্টটাতে এখন বর্তমানে আসি, যে হোয়াইট স্পার্ক, তো এই হোয়াইট স্পার্কে আমরা যদি আসি, যেটা অবশ্য আমাদের পেইডে করতে হবে, ফ্রিতে সব কান্ট্রির জন্য করতে দিবে না আমাদেরকে, একটা ক্লায়েন্ট আপনাকে পে করবে হয়তো তার জন্য। আমরা যদি টুলসে আসি, দেখেন টুলসে আসার পরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে লোকাল সাইটেশন ফাইন্ডার, এর হচ্ছে লোকাল র্যাঙ্ক ট্রেন্ডিং, হ্যাঁ। আমরা এখান থেকে সার্ভিসে যদি আসি, যে সার্ভিসে আসলে আমরা দেখতে পাচ্ছি জিএমবি সার্ভিস, গুগল মাই বিজনেস সার্ভিস তারা দিয়ে থাকে। আমরা একটু ক্লিক দিই যে এখানে কী সার্ভিস দিচ্ছে তারা। এরপর হচ্ছে দেখেন সাইটেশন বিল্ডিং, আমরা এখান থেকে সাইটেশন বিল্ডিংয়ে যদি ক্লিক দিই, সাইটেশন বিল্ডিংয়ে ক্লিক দিলে আমরা কোন কান্ট্রিতে এই পোস্টগুলো দিব, আমরা এখান থেকে কান্ট্রিগুলো খুঁজে পাবো। দেখি লোডিংটা কমপ্লিট হয়ে যাক, যে কোন কান্ট্রি কোন সিটিতে এই পোস্ট, এই যে এখান থেকে তারা আমাকে প্রোভাইড করে থাকে। এগুলো অবশ্য পেইড মেথডে, ফ্রিতে করা যায় না এগুলোতে। এখান থেকে দেখেন যে পার প্রাইসিং, যে প্রতিটার জন্য হয়তো $4 করে নিবে বা $5 করে নিবে। আর এখান থেকে সাইটেশন ব্র্যান্ড, এখানে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসগুলো দিবে, যে ওয়েবসাইট বলতে কোন কোন কান্ট্রিতে বা আমরা এই পোস্টগুলো দিতে পারবো, সেইগুলো সাইটেশন লিঙ্ক তারা এখান থেকে আমাকে দিয়ে দেয়। আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, যে সাইন ইন হিয়ার, মানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, তাছাড়া হয়তো এগুলো আমাকে দেখাবে না। তো আমরা যদি একটু নিচের দিকে আসি, এটাতেও
যে এভাবে আমরা পোস্ট দিতে দিবে তারাও, যে এখান থেকে সিস্টেমগুলো দেখাচ্ছে। তবে এটার জন্য পেইড ভার্সন করতে হবে আমাদেরকে অবশ্যই, এটা আপনাদের না করলেও চলবে আপাতত। আমরা একটু দেখি যে এটাতে কোনটাতে কী কী ফিচার আছে। আমরা একটু দেখি লোকাল রিভিউ চেকার, লোকাল এসইও চেক লিস্ট, সাইটেশন বিল্ডিং, সাইটেশন অডিট। হ্যাঁ, একটু দেখি লিঙ্কগুলা। এখানে বিভিন্ন ধরনের কান্ট্রি আছে আসলে। এখানে যেখানে কাজ করতে গিয়ে আপনাকে প্রিমিয়ামেই নিতে হবে, মেম্বারশিপ না নিলে আপনি এখানে খুব একটা ভালো কাজ করতে পারবেন না। এই যে যেমন এখান থেকে দেখেন ট্র্যাকিং র্যাঙ্ক বিজনেস লোকেশন, এখান থেকে লোকেশন দিছে, এই লোকেশনটা সেট করতে হবে। আপনি হয়তো নিউ ইয়র্কের মতো পোস্ট দিবেন, কিন্তু নিউ ইয়র্কের সিটিগুলো সব আসবে, সেই সিটিগুলোতে আপনাকে পোস্ট দেওয়ার পারমিশন দিবে এখান থেকে। তো এই যে এখান থেকে এগুলো আপনার মেম্বারশিপ নিতে হবে। তো আমরা যেহেতু ফ্রি, আমরা এখন হয়তো পারমিশন পাবো না এগুলোতে পোস্ট দেওয়ার জন্য, তো আমাদের এইগুলো এখন আপাতত প্রয়োজন হবে না। তবে এইভাবে হচ্ছে আমাদের লোকাল এসইওর কাজগুলো কমপ্লিট করতে হবে। আমি আবার একটু রিভিশন দিই যে লোকাল এসইওর জন্য যে গুগল জিএমপি মাই বিজনেস, আপনাকে গুগল ক্লেইমে অ্যাকাউন্ট করে নিতে হবে, সেটাকে ভেরিফাই লিস্টিং করতে হবে। এগুলো হচ্ছে আপনার প্লেস নেম, হ্যাঁ, বা হচ্ছে যে আপনার অ্যাড্রেসটা সম্পূর্ণ ঠিকঠাক করে নিতে হবে। এরপর হচ্ছে যে আপনাকে এটা ভেরিফাইড করে নিতে হবে। ভেরিফাইড করতে হবে, একটু টাইম নেবে। এরপর হচ্ছে আমাদের ব্যাকলিংয়ে যাইতে হবে, ঠিক আগের মতোই আমরা যেমন অন পেজ অফ পেজ করছিলাম। তো ফার্স্ট অফ পেজের জন্য আপনাকে কিওয়ার্ড রিসার্চ করে নিতে হবে। তো কিওয়ার্ড রিসার্চটা আমাদেরকে প্যাটার্নটা হবে কি, আমাদের কান্ট্রি বা সিটি নেমগুলো থাকবে প্রতিটা কিওয়ার্ডের সাথে। এরপরে ব্যাকলিংয়ের জন্য আমাদের লিঙ্ক বিল্ডিংয়ের প্রসেস, এই যে সাইট কীভাবে বের করবো লিস্ট আমি দিয়ে রাখছি গেস্ট পোস্টের। এরপরে হচ্ছে যে লোকাল বিজনেস, হ্যাঁ, ডিরেক্টরি সাবমিশন করার জন্য এবং এখান থেকে স্পন্সার্ড লিঙ্ক বিল্ডিং করার জন্য। আর অন পেজ করার জন্য আপনার কন্টেন্টের লেন্থগুলো চেক করবেন যে দৈর্ঘ্য কতটুকু হবে। জিএমবি পেজ ক্রিয়েট করে নিতে হবে অবশ্যই সেই ওয়েবসাইটের জন্য, যেটা আমরা উপরের দিকে আসছি। পেজের টাইটেলে অবশ্যই আপনার লোকাল এই ওয়ার্ডগুলো থাকতে হবে। আমরা যদি দেখি একটু, যে দেখেন যে গুগল যে এটা দেখি একটু, যদি যে হাউস ক্লিনিং সার্ভিস ইন নিউ ইয়র্ক, এইটা লিখে যদি খালি জাস্ট সার্চ করি, যত ধরনের সার্চ রেজাল্ট আমাদের সামনে আসবে, যে প্রতিটা সাইটের এই কিওয়ার্ডে যারা বর্তমানে এখন র্যাঙ্কে আছে, প্রতিটা সাইটের টাইটেলে দেখবেন যে এই যে হাউস ক্লিনিং সার্ভিস নিউ ইয়র্ক শব্দটা থাকবেই। যে এখান থেকে আমরা যদি দেখি যে এগুলো অবশ্য পেইড অ্যাড চলতেছে, মানে গুগলে ক্যাম্পেইন চলতেছে। আমরা যদি এখান থেকে দেখি, এই যে দেখেন যে তারা এই কিওয়ার্ডের ভিতরে টাইটেলে কিন্তু এই যে নিউ ইয়র্ক শব্দ প্রতিটা টাইটেলের সাথে, নিউ ইয়র্ক প্রতিটা টাইটেলের সাথে, এবং ডেসক্রিপশনটা লেখার ট্রাই করবেন, যে ডেসক্রিপশনের মধ্যে আপনার অ্যাড্রেসটাও দেওয়ার ট্রাই করবেন। দেখেন অনেকেই দেখবেন ডেসক্রিপশন যারা লেখে, সেই ডেসক্রিপশনে তারা কী ধরনের সার্ভিস দেয় এবং হচ্ছে যে এরিয়া তো অবশ্যই থাকে, এবং হচ্ছে যে অফিস টাইম বা লোকেশনটা সেট করে দেয়। এখান থেকে ডেসক্রিপশনে ম্যাক্সিমাম একটু খেয়াল করে দেখবেন যে ডেসক্রিপশন তারা এভাবেই লেখে। যে যেমন এখানে দেখেন সে হয়তো ভাই অ্যাড্রেসটা দিয়ে রাখছে, এরপর হচ্ছে যে তার কী কী ধরনের সার্ভিস দেয় সেগুলো লিখে রাখছে। তো এইভাবে বেস করে ডিসক্রিপশনটা রেডি করতে হয়। তো আমাদের অন পেজের ভিতর এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এরপরে হচ্ছে যে আমাদের পেজ টাইটেল, এরপর হচ্ছে হেডার ট্যাগ, আমাদের যে H1 ট্যাগ ইউজ করবো অবশ্যই টাইটেল কিওয়ার্ডটা থাকতে হবে। মেটা ডেসক্রিপশনে আমাদের এইগুলো ফলো করতে হবে। হ্যাঁ, এরপর হচ্ছে লোকাল রিলেভেন্সি অফ কন্টেন্টের মধ্যে লোকাল এই যে আমাদের টাইটেল কিওয়ার্ড রিসার্চ করলাম সেই কিওয়ার্ডের বেস করে লিখতে হবে। এবং সাইটের ফুটারে যাতে NAP অর্থাৎ নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এই ফাংশনগুলো অবশ্যই ওয়েবসাইটে থাকে। ওকে, এইভাবে বেস করে আমাদের লোকাল এসইও কাজগুলো কমপ্লিট করতে হবে।